বিজ্ঞান তো সেই দিন আবিষ্কার করলো যে মনে করছিল গাছের আবার জোড়া আছে নাকি, গাছের মধ্যে কোনো পুরুষ মহিলা নাই, ফুলের মধ্যে দুটো আসছে, ফুলের মধ্যে পুরুষ মহিলা নাই। জি না, হালে এসে তারা বলছে পরাগায়ন নীতি এবং রীতি, এইটাতে গবেষণা করে বিজ্ঞান শতভাগ প্রুফ করেছে। এখন যা যা উৎপাদিত হয়, ফল ফসল যা দেখি আমরা, ফুল দেখি আমরা, যা দেখি, এই পরাগায়নের নীতিমালায় আল্লাহ যে বলেছেন খলাকালা জওয়াজা কুল্লাহা, এইগুলার মধ্যে পুং আছে, নারী আছে। অতএব দুনিয়ায় যা সৃষ্টি আল্লাহ বলছেন তোমাদের এই গবেষণায় আবিষ্কারের আগে আমি আল্লাহ 1500 বছর আগে আমার হাবিবকে কোন ল্যাপটপ টেস্ট ছাড়াই জানাইছি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জোড়া আছে। সুবহানাল্লাহ। আম গাছ যাদের আছে, এই বছর নতুন করে আমাদের বিজ্ঞানীর একটা তথ্য দিয়েছে, এই যে পরাগায়ন, এক গাছের থেকে আরেক গাছের পরাগ যত বেশি আসবে ফলন তত ভালো হবে। এখন পরাগায়ন কি দেওয়া হয়? আমের পরাগায়ন ম্যাক্সিমাম হয় মাছি দিয়া। কি দিয়া? এই জন্য আপনার বাড়িতে যদি টাকি মাছ থাকে অথবা যদি অন্য কোনো মাছ থাকে, এই মাছ আম গাছটার মাঝের কোনো একটা ডালের মধ্যে একটু বেঁধে দিবেন। দুর্গন্ধ হবে ঠিক, কিন্তু মাছি ওইটা টানে আসবে, মাছেও বসবে, ফুলেও বসবে, পাশের গাছে যেও বসবে, যেটা পুরুষ যেটা নারী, এর মধ্যে পরাগায়ন হবে, এই ফসল বৃদ্ধি পাবে। বিজ্ঞান বলছে হালে, আল্লাহ বলছেন 1450 বছর আগে। প্রিয় মুসলমান, আপনি আমি যে গাছ লাগাই, ধান লাগাই, আপনারা ধান লাগান, আপনাদের এলাকায় ভালো করে উদাহরণটা মনে রাখেন তো। অনেক জায়গায় বলি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সিজদায় অবনত হওয়ার জন্য পুরা কোরআন পড়ে হুজুরের ওয়াজ সব শোনা লাগবে না, একটু চোখ দিয়ে তাকালেও আল্লাহর জন্য সিজদায় পড়ে যেতে হবে। আপনারা যে ধান লাগান, বর্ষালি ইরি ছাড়া যত ধান, এই ধান কি মাঠের মধ্যে এরকম করে ছিটায় দিলেন আর হয়ে গেল? কেমনে লাগান? ধান লাগানোর আগে ছোট্ট করে একটা বেড বানান, ওইটা নরম করে, একটাও যেন মাটি ঢেলা কিছু না থাকে, একদম যতটুকু মোলায়েম কেকের মতো বানায়। বানানোর পর উপর দিয়ে হালকা একটু ছাই দেয়। এরপরে যেই ধান লাগাবে ওই ধানের বীজগুলো আগের দিন সন্ধ্যায় ভিজায় রাখে, রাখার পরে হালকা একটু টেকানোর পরে এরপর ওইটা নিয়ে যায় সুন্দর করে ছিটায় দিল, ওইটার বীজ উঠলো, ওখান থেকে তুলে তুলে গোছ করে এরপরে নিয়ে যায় আপনি আবার মাঠের মধ্যে ধান লাগান। যদি আপনার প্রক্রিয়া আর আমার বলার ঠিক হয় তো একটু সহমত বলেন। কিন্তু কখনো ভেবে দেখছেন আপনি যে হাতে করে এই যে ডালার মধ্যে নিয়ে ধান নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে নরম মাটির মধ্যে ছিটায় দিলেন, আপনার কি ধারণা ধানের যে দিক সেদিক দিয়ে ট্যাগ গোজায়, যে দিক সেদিক দিয়ে শিকড় ওঠে? ভাই, ওই যে একটা দিক যেটার সাথে লেগে থাকে ডালে, ওই গোড়া, ওই দিক দিয়ে শিকড় আর মাথা দিয়ে পাতা। আপনি যে ছিটায় দিয়ে আসছিলেন 95 উল্টা পাল্টা, কোনোটা শীত, কোনোটা কায়েত, কোনোটা উপুর, কিন্তু 24 ঘন্টাও লাগে না। কোন অসীম রব ওইগুলার শিকড়গুলাকে নিচের দিকে নিয়ে চলে গেলেন, আর যেইগুলা উপর দিয়ে উঠা লাগবে উপর দিকে উঠলেন। গরম মারেন, সার দিছিলাম, পানি দিছিলাম ঠিক মতো, সময় মতো, এই জন্য আমার ফসল ভালো হয়েছে, কচু হয়েছে আপনার। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا
رقا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وجعلنا من الماء كل شيء حي فلا يؤمنون প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন পোস্টারে এবং হ্যান্ডবিলে আমার একটি বিষয় দেয়া আছে, কোরআনের আলোকে বিজ্ঞান। বিষয়টি শুনতে এবং পড়তে যেরকম সহজ, কোরআনুল কারীম থেকে, এই অথই সমুদ্র থেকে 1 ঘন্টার মধ্যে বক্তব্য দেওয়ার জন্য এই বিষয় থেকে কিছু বিষয় নির্বাচন করা আমার কাছে অত সহজ নয়। আমার কাছে এটা একটা টাফ কাজ। কেননা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যে এসেছে, এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো চ্যালেঞ্জ আছে। কোরআনুল কারীম দুনিয়ার বুকে যে এসেছে, এই কোরআনুল কারীমের কতগুলো উদ্দেশ্য আছে দুনিয়ার মানুষের কাছে আসা। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চ্যালেঞ্জ, এবং কোরআনুল কারীম আমাদের জীবনের জন্য আল্লাহ কেন দিলেন, এই দুটোর সমন্বয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে বিজ্ঞানময় কিছু টাচ আমাদের জন্য দিয়েছেন, সে বিষয়গুলোকে সমন্বয় করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে কিছু কথা বলার মতো চেষ্টা করব। আল্লাহ যেন যে কথাগুলি বললে, শুনলে, আমল করলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণময় জীবন দান করেন, সেরকম কথা বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা ভালো আছেন তো? ভাই আছেন তো? আপনারা মোটামুটি এনার্জি আছে আপনাদের? এশার নামাজের পর তো এই মুহূর্তে কারো খেয়ে আসার কথা না। খেয়ে আসছেন নাকি আপনারা? বেশিরভাগ খালি পেট, তাই না ভাই? এইটা হচ্ছে কোরআনের একটা অন্যতম, আপনি বলতে পারেন যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা স্পিরিচুয়াল, এটা একটা পাওয়ার কোরআনের। কোরআনুল কারীমকে আমরা বলি জীবন্ত মুআজিজা, বলি না ভাই? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনার কোরআন রাখছিলেন টেবিলের উপরে, ওই টেবিলের থেকে হাঁটতে হাঁটতে, নড়তে নড়তে, চড়তে চড়তে কোরআন কোনো একদিন যায় দেখছেন ফ্রিজের উপর উঠে গেছে, হয়েছে নাকি ভাই? অথবা আলমারির উপর রাখছিলেন, আলমারির উপর থেকে নড়তে চড়তে আরেক ঘরে চলে গেছে, হয়েছে নাকি? তাহলে আপনার কোরআনুল কারীম আপনি যে জায়গায় রাখেন এখানেই থাকে, তাহলে আপনি তারপরেও বলতেছেন কোরআনুল কারীম জীবন্ত মুআজিজা। কেমন করে জীবন্ত মুআজিজা কোরআন? এটা হচ্ছে স্পিরিচুয়াল একটা বিষয়। এই মাঠ, এই মানুষ সাক্ষ্য দেয় কোরআনুল কারীম জীবন্ত মুআজিজা। কেমন করে? আপনারা একটু খেয়াল করলে দেখবেন, কোরআনুল কারীমের ময়দান ছাড়া যত ময়দানে লোক হাজির করা লাগে, প্রত্যেক ময়দানে লোক হাজির করতে, যারা হাজির করতে চায় তাদের খরচ করা লাগে। কোনো একটা সমাবেশ করবেন, সমাবেশ করার জন্য আগের থেকেই প্রস্তুতি, আগের থেকেই গাড়ি ভাড়া, আগের থেকেই বিরিয়ানির প্যাকেট, আগের থেকেই গেঞ্জি, মহিলাদের জন্য শাড়ি, এরপরে গাড়ি, তারপরে নিয়ে যাওয়ার পরে পকেটে আসার সময় কিছু মানি। এইগুলা না দিলে মাঠে লোক হাজির হয় না, ঠিক কিনা? কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের মাহফিল। যেই মাহফিলে মানুষজনকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, বরং মানুষ হৃদয়ের আবেগ উজাড় করে এইগুলা মাহফিলে এসে উল্টা আরো সহযোগিতা করে যায়। এটা অন্য কোনো টানে নয়, এটা কোরআনুল কারীমের টানে, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, আরো একটা বিষয় খেয়াল করেন। আপনারা এই মাঠে আসছেন, গোপালগঞ্জের মানুষ, আপনাদেরকে কেউ একজন দাওয়াত দিছে যে আজকে রাত্রে আপনি আমার বাড়িতে খাবেন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমার বাড়িতে খাবেন আপনি, আপনার দাওয়াত। আপনি সুন্দর জামা কাপড় পরে, যতটুকু ভদ্র, অন্তত পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে আপনি চলে গেছেন। যাওয়ার পরে ওই বাড়িতে দেখছেন যে সুন্দর চেয়ার আছে, টেবিল আছে, খাট আছে, সোফা আছে, সব থাকার পরেও এইরকম লাল কালারের একটা ষাঁড়ের ব্যাগ, এই যেটার উপরে বসে আছেন এরকম একটা পলিথিন আপনারা বিছায় দিয়েছে তার আঙিনাতে, তার বারান্দাতে, অথবা তার যে মাটি আছে ওই মাটির উপরে দিয়ে বলছে আপনি আমার দাওয়াত কবুল করছেন, আমি সো মাচ প্লিজ টু ইউ, আপনি প্লিজ এই জায়গাতে বসেন। আপনি বলবেন কি রে, বুঝলাম না তো, দাওয়াত দিয়ে নিয়ে এসে এই সিমেন্টের বস্তার উপরে, এই পাটির উপরে মাটিতে বসতে দিচ্ছে, যেখানে খাট আছে, সোফা আছে, চেয়ার আছে, আমার কি ইজ্জত বুঝলো না নাকি যে আমারে মাটিতে বসতে দেয়? আপনার মাথা এবং বিবেকে আঘাত লাগবে। আপনি বলবেন ভাই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, বুঝে হালাইছি। আপনি এই কথা বলে বাইরের থেকে আসবেন, ওই বাড়িতে আর যাবে না। বাড়িতে আসার পরে রাগে গজগজ হয়ে ছেলে পেলেকে বলবে আমারে অপমান করছে ব্যাককল কোথাকার, আমি তো ফেরত আসছি তরে ওসিয়ত করে গেলাম, বাইসে থাকতো ওই বাড়িতে দাওয়াত খেতে যাবে না। কথা বলেন ভাই, বুঝতে পারছেন কিনা? কিন্তু যারা ঠিক বললেন তারা তো একবার বিবেচনা করলেন না যে আপনি এইখানে কোরআনের দাওয়াতে আসলেন, আসার পরে নতুন জামা, সুন্দর পোশাক, অন্তত পবিত্র পোশাক, যেই পোশাক পরে নামাজ আদায় করা যায় এরকম পোশাক পরে কে হাঁটছে, কে ধুলা আছে, কি ময়লা আছে, কি সমান, কি এগুলো থেবড়ো, নিচের অবস্থাটা কি, কোনো বিবেচনা নাই। চেয়ারও খুঁজলো না, সোফাও খুঁজলো না, আসলো টপ করে উপরে বসে পড়লো। এটাই প্রমাণ করে কোরআনুল কারীম জীবন্ত একটা আকর্ষণ রাখে, যেই কারণে এই মানুষকে বাড়িতে নেওয়া, যদি মাটিতে বসতে দেওয়া অপমানিত হয়, আর কোরআনের ময়দানে এসে জিজ্ঞাসা না করে মাটিতে বসে পড়ে সবাই, ঠিক কিনা? এটাও স্পিরিচুয়াল বিজ্ঞান, কোরআনের আধ্যাত্মিক টান। কি টান? কি টান? কোরআনের আধ্যাত্মিক টান আছে কিনা? আছে। আমার এমফিল গবেষণা যে বিষয় ছিল, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, আপনাদের যশোর বেল্টের মানুষ, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, উনার কাছে মানুষজন আসছে, আসার পরে বলছে একটু শরীর খারাপ, তো একটু হুজুর একটু পানি ফুকায় দেন। তো হুজুর কি জানি পরে পরে করে ফু দিছে। এক হিন্দু পণ্ডিত দেখছে, দেখে বলছে আপনি আর ভণ্ডামু করার জায়গা পাইলেন না? না, ফরিদপুর মেডিকেল ফেল, ডাক্তার এমবিবিএস ফেল, সব ফেল, আপনার কাছে আসছে ছু ছু মারে দিলেন। ছু ছু মারে কি হয়? বলছে হয় হয় বাবা, হয় হয়। কি হয়? প্রমাণ দেওয়া লাগবে, প্রমাণ না দিলে বিশ্বাস করা যাবে না। উনি বলছেন তাই নাকি? যদি প্রমাণ দিতেই হয় দিব, তবে আজকে না, আমাকে একটু 24 ঘন্টার সময় দেওয়া লাগবে। বলে জানি তো পারবেন না, 24 কি 48 কি, ঠিক আছে যান, 24 ঘন্টা দিলাম। কোন জায়গায় প্রমাণ? আগামীকালকে আমার যশোর দোরাটা নাই, আমার মাহফিল আছে, ওই মাহফিলের স্টেজে আপনি আসবেন, ওইখানে প্রমাণ দিব। হিন্দু পণ্ডিত সাইজে গুজে চকচকা হয়ে স্টেজের মধ্যে আইসে বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ স্টেজে এক পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠছে, উঠার পরেই দেখেন কি ওই হিন্দু পণ্ডিত ওই পাশে বসে আছে। লোকজন জানে মুন্সি সাহেব তাকে বলছে, আগামীকালকে বলছে যে ফু দিলে কাজ হয়, এটার প্রমাণ দিবে। মুন্সি সাহেব দেখে ওই চেয়ারে বসে আছে, মুন্সি সাহেব ওই জায়গায় উঠার সময় বলতে চাই এই ব্রাহ্মণ এই জায়গায় কেন? হ্যাঁ, আমাদের স্টেজে ব্রাহ্মণ কেন? ব্রাহ্মণ বলছে যাই এরকম বলতেছে, কিন্তু আমার তো আসতে বলছে জন্য এখানে বসে আছে। বলছে একে দেখেই তোমার মেজাজটা গরম হয়ে গেল, মন চাচ্ছে আমার খরম দিয়ে ঠাস ঠাস করে দুটো গালে লাগাই দেয়। এই লোকে খেলে কেন? আলগা গরম দিছে মুন্সি সাহেব। এইটা শুনে ব্রাহ্মণ লজ্জায় অপমানে বলছে মুন্সি সাহেব, আপনি আমাকে গতকাল কাশতে বলছেন, আর আজকে আপনি উঠে আমাকে অপমান করতেছেন। তার বুক কাঁপতে শুরু করছে, কপাল ঘামে গেছে, গালগুলা লাল হয়ে গেছে। এত বড় অপমান! আপনি বলছেন ফু দিলে কাজ হয়, এটার প্রমাণ দিবেন, আর আজকে স্টেজে আমার অপমান করছেন, ব্যাপার কি? মুন্সি সাহেব বলছে ঠান্ডা হান ব্রাহ্মণ সাহেব, বলেন তো উপস্থিত জনতা, আমি কি মুন্সি সাহেব উঠলাম স্টেজে, উনার গায়ে কি আঘাত করছি? না। খরম দিয়ে কি উনাকে মারতে গেছি? না। উনার থেকে আমার ডিস্টেন্স কত? কয় কমসে কম 20 হাত। বাবা,
20 হাত দূরের থেকে খালি বললাম করম দে ঠাস ঠাস করে দুটা লাগাই দেই, এইটুক কথার কারণে কপাল ঘেমে গেল, বুক দুরু দুরু করলো, চেহারা সাদাটা লাল হয়ে গেল, আমার উপর রাগে আপনার মেজাজ উত্তেজিত হয়ে গেল। 20 হাত দূরের থেকে ছোট্ট এক কথা বললে আপনার অ্যাকশন হয়, আর আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে কাজ হয় না। ভাবলেন কেমন করে? এইটার প্রমাণ দেওয়ার জন্য এই কথা বলছি। আল্লাহু আকবার। এটা হচ্ছে স্পিরিচুয়াল বিজ্ঞান কোরআনের। কোরআন থেকে এইটা বললে, কোরআনের এই বাণী পড়লে কাজ হয়, ঠিক কি না? আরো প্রমাণ দেই আলোচনায় শুরুর আগে। আপনি এখন বাংলাদেশে চোখ অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনার বাড়িতে সুন্দর করে আপনি ফ্যানের সুইচ দেন, ফ্যানের সুইচের জন্য আগের থেকেই কনসোল করা, ফ্যান যে জায়গায় লটকাবেন ওই জায়গাতেই তার, আর ভিতর যে সুইচ টেনে নিয়ে আসে একটা সুইচ রাখছেন, বাহির দিয়ে তার দেখা যায় না, ঠিক কিনা ভাই? বলেন তো ভাই, 50 বছর আগেও যদি এই কথা আপনারে বলতো, আর কেউ যদি বলতে এনে সুইচ দিলে ওনে ফ্যান কোনো তার তার কিছুই দেখা যায় না, আপনি বলবেন পাগল হয়েছিস নাকি? বলতো না? কিন্তু আজকে কিন্তু প্রমাণিত হয়ে গেছে এইটার তেমন কোনো বিষয় না। কিন্তু এটাই আবার আফ্রিকার কোনো এমন জনপদে যান যেখানকার মানুষ হয়তো বিদ্যুৎই পায় নাই, তারে এইটা বললে সে অবাক হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এখন আপনার গুগল ব্যবহার করেন, আমার ছোট মেয়ে, ওদের জন্য ফোন লক করা, ফোনে যেন ঢুকতে না পারে, ওরা এখন পর্যন্ত লিখতেই শিখে নাই, 4 বছর বয়স। দেখি কি, যেই কার্টুন দেখতে মানা করছি ওই কার্টুনই দেখার জন্য তার আগ্রহ হয়েছে, যে সুন্দর অমুক কার্টুন যেগুলোর মধ্যে শিক্ষা টিক্ষা কিছু নাই, মাঝে মাঝে মিউজিক দেওয়া। এই তুমি এই কার্টুন কোত্থেকে পাইলে? আমার দিকে হাসি দিছে, দিয়ে বলছে বাবা আমি বের করা শিখে গেছি। কেমনে? গুগলের উপর চাপ দেয়, দিয়ে বলছে গুগল বিউটিফুল কার্টুন, এই বলে দিছে, গুগল সাথে সাথে তারে কার্টুন বের করে দিয়ে দিছে। আছে কিনা ভাই? কথা বলা যায় কিনা? আইফোন ব্যবহার করে হাই সিরি বললে সাথে সাথে এই সফটওয়্যার দিয়ে আপনি যা চাবেন ভয়েস দিবেন, কাজ শুরু, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই যে ভয়েস দিয়ে কাজ হয়ে যায়, এইগুলা দিয়ে কাজ হয়, এটাও প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম একটা কোডিং। আপনি যদি অর্থ নাও বোঝেন, আপনি যদি এই কোরআন কেবলমাত্র আল্লাহ যেভাবে পড়তে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এইটা যদি কেবল পড়েন তবুও এইটা আপনার জন্য কাজ করবে। এটা হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স, ঠিক কি না? সকাল সন্ধ্যা আল্লাহ নবী বলছেন কুল হুয়াল্লাহ পড়ো, কুল আউযু বিল ফালাক পড়ো, নাস পড়ো, অর্থমর্থ বোঝা আপনার লাগবে না। আপনি এই 3টা বিশুদ্ধভাবে তেলাওয়াত করে ফু দিয়া গায়ের মধ্যে মসেও করবেন, আপনার এইটা আপনার শরীর বন্ধের কাজ করবে। সুতরাং কোরআন এটাও একটা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আমিন এই অনন্যতাও কোরআনে ঢুকাইছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম যারা দুনিয়ার বুকে কোরআনকে অস্বীকার করতে চায়, আল্লাহ বলছেন রাসূল আপনি বলেন কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। যারা ফুটানি মারে ডায়লগ দেয়, কোরআন আবার এমন আশ্চর্য কে, এইরকম কোরআন তো আমরাও শুনেছি, এইরকম বিধান তো অন্য জায়গাতেও আছে, এই কথাগুলো তো অন্য কোথাও আছে। আল্লাহ বলছেন আমি রাব্বুল আমিন চ্যালেঞ্জ দিলাম কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া যারে মন চাই তারে ডাক দাও সাহায্য করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তুমি সত্যান্বেষী হও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে, কোরআনের মতো আর একটা কিছু আনতে পারবে না, ঠিক না? এটা আজকের চ্যালেঞ্জ নয়, এটা 1450 বছর আগের চ্যালেঞ্জ। ওই মানুষগুলা ছিল যারা, ওই মানুষগুলা কোরআনকে অস্বীকার করার জন্য অজুহাত খুঁজত। কোরআনকে মানার জন্য অজুহাত খোঁজা লাগে না? লাগে 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 না? কোরআনকে মানার জন্য কোনো অজুহাত খোঁজা লাগে না। কোরআন যে একটা বিজ্ঞানময় গ্রন্থ, এইটা বোঝার জন্য আপনার অন্য কিছু করা লাগে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের শুরুতেই বলে রেখেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য যে কিতাব দিলাম, যেই কিতাবকে আমি নিজেই নামাঙ্কিত করেছি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম,
ও দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য বললাম এমন একটা বিজ্ঞানময় কিতাব দিলাম, ওই কিতাবটার ব্যাপারে আমি রব্বুল আমিন তোমাকে জানায় রাখলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব তোমার জন্য দেওয়া হলো যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় যে যা করছে, যে যা চিন্তা করছে, যত আবিষ্কার করছে, বিজ্ঞান পর্যন্ত এখন যা আবিষ্কার করছে সবগুলা ধারণা। বিজ্ঞানের আবিষ্কার সবগুলা প্রমাণিত না। বুঝেন নাই? আন্দাজি ঠিক বলেন না? বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে ধারণা, প্রমাণিত না। আপনি নিউটনের সূত্র পড়েন, আপনি যারা ভালো বিজ্ঞান বুঝে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, সাইফুল্লাহ ভাই বলে গেছে কি সাংঘাতিক কথা, বিজ্ঞানের যে নিউটনের সূত্র এটা নাকি প্রমাণিত না। আর্কিমিডের সূত্র অনেকগুলা প্রমাণিত নয়, যেগুলো আমরা 4টা সূত্র পড়ে প্রমাণিত নয়, ধারণা। এখন পর্যন্ত এটা প্রুভ হয় নাই 100%। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম আমি যে গ্রন্থ দিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। পারলে একটা খুঁজে বের কর, একটা বের করে আমারে জানা। কাফের মুশরিকরা কোরআন মানার জন্য নয়, কোরআনকে ত্যাগ করার জন্য অজুহাত খুঁজত। বলে হুজুর একটা প্রমাণ বলেন। দেখেন খেয়াল করে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়া রাত্তালনাহু তারতীলা। আল্লাহ বলছেন এই কাফেরের দল, তাদের অভ্যাস ছিল কেবলমাত্রের মধ্যে খুঁজে খুঁজে কেমনে যেটা হবে তার উল্টা বলা। আল্লাহর নবীর প্রতি আসলো, আল্লাহ বললেন আমি এমন কোন কম পাঠাই নাই যেই কওমের কাছে ওই ভাষাভাষী নবী পাঠাই নাই। ওরা বললো এবার কেমন আশ্চর্য কথা, যেই নবী সে আমাদের ভাষায় কথা বলে, এটা কিছু হলো নাকি? যদি অন্য কোনো ভাষায় কথা বলতো যেটা বুঝি না তাহলে আমরা মানতাম। কত বড় বদমাইশের দল। আল্লাহ রাব্বুল আমিন সহজ করে কিতাবকে মাঝে আপনার জন্য দিলেন, আপনার জন্য এক দিলেন, আবার বিষয় বুঝলো, আবার নতুন করে দিলেন। ওরা বলল রাখো, এইটা আবার কেমন কিতাব? তাওরাত একবারে আসছে, ইনজিল একবারে আসছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজকে আসে, 12 দিন পরে আছে, 15 দিন পরে আছে, 3 মাস খবর নেই। এ আবার কেমন? কি করা লাগবে? ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। যদি এই কোরআনটা একবারে আসতো তাহলে তো আমরা মেনে নিতাম। আল্লাহ বলছেন ওদের কথার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোনো সম্পর্ক নাই। ওরা মানার জন্য কোরআনের বিধান এবং কোরআনের কাছে এটা চায় নাই, ওরা কোরআনকে ত্যাগ করার জন্য অজুহাত খুঁজেছে। অতএব যারা কোরআনকে ত্যাগ করা, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আসবে, আল্লাহ বলছেন তাদের সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক ওয়া রাত্তালনাহু তারতীলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আমার হাবিবকে সহজ করার জন্য দিয়েছি। কেন? আমি আমার হাবিবকে যেই কোরআন দেই ওইটা আমার হাবিব অন্তরে ধারণ করে রাখতে চান। আমার হাবিবের যেন কোনো কষ্ট না হয়, তার অন্তরের প্রশস্তির জন্য আল্লাহ এরকম দফায় দফায় কোরআন দেন। আল্লাহ বলছেন অতএব কোরআন মানার জন্য কাছে আসো, কোরআন ত্যাগ করার জন্য অজুহাত খুঁজলে চ্যালেঞ্জ দেওয়া আছে, একটা কিছু বানায় নিয়ে আসো। কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভালো করে খেয়াল করেন, চ্যালেঞ্জের বিজ্ঞান। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে। আজকে নতুন করে আর্টিফিশিয়াল প্রযুক্তি আসতেছে, আর্টিফিশিয়াল মস্তিষ্ক। আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন, করার সাথে সাথে সে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিবে। এসজিপিটি আসতেছে, নতুন নতুন প্রযুক্তি আসতেছে। আপনি সেই জায়গায় লিখে দিবেন রাইট এ পোয়েম অ্যাবাউট গোপালগঞ্জ, গোপালগঞ্জের বিষয়ে একটা কবিতা লেখো তো। বলতে দেরি 10 সেকেন্ডের মধ্যে আপনাকে 50 লাইন কবিতা গোপালগঞ্জের ব্যাপারে লিখে দিবে।
আপনি সার্চ করে দেখবেন, সুন্দর করে কবিতা হয়ে গেছে। আপনার মনে হয়েছে আরে কবিতা তো সুন্দর লিখেছে, কোনো ভুয়া তথ্য নাই এর মধ্যে, তার মধ্যে আর্টিফিশিয়াল নানান ধরনের টেকনোলজি ঢুকানো হয়েছে। আপনার মনে হয়েছে কবিতা তো লেখলো, কিন্তু এই কবিতাটা তো শেক্সপিয়ারের স্টাইলে হয় নাই। আপনি বলছেন এই কবিতাটাকে শেক্সপিয়ারের স্টাইলে দাও, এই কবিতাটাই রবীন্দ্রনাথের স্টাইলে দাও, আবার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার টাইপ করতে দেরি, তার লিখে দিতে শেষ হবে না। বিজ্ঞান কত দূর আগাইছে, ঠিক কি না? আল্লাহ বলছেন ওই বিজ্ঞানের কাছে আমি আল্লাহর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি কোরআনকে বিজ্ঞানময় করলাম, আর আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ রাব্বুল বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, কুল্লা ইনিজতামাআতিল জিন ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যায়, যাওয়ার পরে আল্লাহর এই কালামের মতো একটা কালাম, একটা কিতাব, একটা সূরা যদি আনতে চায়, আল্লাহ বললাম আর চ্যালেঞ্জটা এরকম, জিন তো দেখতে পাও না, দুনিয়ার সব জিন এসে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে, সব মানুষ সামনে মুসাফা করছে। জিন ভাই, ও মানুষ ভাই, আমরা একাই সামনে চলে আসলাম, আমরা দুইজন মিলে চেষ্টা করে 10টা আয়াত নিয়ে আছে। আল্লাহ এরপরে বলছেন একটা সূরা নিয়ে আসো, এরপরে বলছেন একটা আয়াত নিয়ে আসো। আল্লাহ বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত এইটা। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত সময় দেওয়া থাকলো ওরা এরকম কিছুই আনতে পারবে না। আল্লাহু আকবার। এই আয়াতের আগেও শুনছেন না ভাই? শুনছেন, কিন্তু আমি এই জানা আয়াতটা ভিন্ন কারণে বলেছে। আপনার আমার কনসেপ্টটা পরিষ্কার করেন। আপনার আমার ধারণা কেবল কোরআনের মতো ইন্না আতাইনাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এরকম কোন সূরা মোদাই বানাতে পারবে না। আল্লাহ বোধহয় এটা চ্যালেঞ্জ দিয়েছেন। না না না, আল্লাহ বলছেন আমার কোরআনের ভিতরে আমি যা তত্ত্ব দিছি, যা ঢুকাই দিছি, যা বিধান দিছি, যা হুকুম দিছি, যা বলেছি, সবগুলার ব্যাপারে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, আমি যা বলছি এরকম কিছু একটা বানায় দেখাও। আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এই ঈমান পরিষ্কার না হলে আপনার কোরআনের প্রতি ঈমান আনা হয় না। কারণ আপনি আপনার ভাষায় বলেছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই আসমানি কিতাব যত আছে সবগুলার প্রতি ঈমান আনলাম। অতএব আপনি যদি ধান্দাবাজ হন তাহলে আপনার পরিবর্তন করা লাগবে। আপনাকে এখন বলতে হবে আল্লাহ উমুকটা তো আমার দিমাগে ধরে না, অতএব এইটুকু আমি মানি না, এরকম যদি কেউ বলে তার ঈমান থাকবে। আপনার কথা বুঝতেছেন ভাই? আরো ভার কথা আছে, আগে কথাগুলা সহজ কথাগুলা বোঝেন। আপনার যদি এরকম ভাবে কোরআনের কোন একটা বিষয় অস্বীকার করেন আপনার ঈমান থাকবে ভাই? আমি মজা করে মাঝে মাঝে বলি বাঁচার একটা কায়দা আছে, গোপালগঞ্জের লোককে শিখাই দিব। আজকের থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? কাজ হবে ভাই। এই জন্য রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে বিধান দিলাম, এই বিধানের মতো বিধান, হুকুমের মতো হুকুম, এর ভিতরে যা আছে এরকম কোনো কিছুই তোমার দ্বারা আনা সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই কোরআনকে আমি কতটুকু বিজ্ঞানময়, তোমরা তো বিজ্ঞানের কথা বলো, আরে বিজ্ঞান না থাকলেও সমস্যা নাই, কোরআন নিজেই বিজ্ঞান, ঠিক না? কিন্তু মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে, ভালো করে ক্লিয়ার কনসেপ্ট করেন। বিজ্ঞানময় কোরআন, কিন্তু কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন কোনো ফিজিক্সের গ্রন্থ, গণিতের গ্রন্থ, কোরআন কোনো আসমান এবং আসমান সংক্রান্ত যে মহাকাশ, মহাকাশের গ্রন্থ না। কোরআন এইগুলো একটার গ্রন্থ নয়। কোরআন হচ্ছে হেদায়েতের জন্য মানুষের গ্রন্থ। কিন্তু ওই কোরআনের মধ্যে আল্লাহ এমন কতগুলা জিনিস ঢুকায় রাখছেন যেইগুলা দুনিয়ার মানুষের বিভিন্ন ক্ষেত্রে বিবেক উন্মোচিত করে। এতে বোঝা যায় এই কোরআনটা দুনিয়ার কোথাও থেকে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন আল্লাহ বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল
ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কালাম দিলাম, গভীর মনোযোগ, এটা কেমন বিজ্ঞানময় একটা ছোট্ট ধারণা পাবেন। আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআনটা আসছে তোমাদের জন্য আঘাত করার জন্য। কিসের? এই হক, এই কোরআন, এই ইসলাম আঘাত করবে কিসে? আল্লাহ বলছেন বাতিলের উপরে, বাতিলকে পরিবর্তন করার জন্য, বাতিলকে সরানোর জন্য ইসলাম আসছে, বাতিলকে নির্মূল করার জন্যই কোরআন আসছে, ঠিক না? আল্লাহ বলছেন কেমন করে নির্মূল করে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আরবি যারা বোঝেন ভালো করে খেয়াল করেন, আয়াত নাম্বার লিখে নিয়ে যান, যাওয়ার পরে তাফসীর দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফায়াদমাগুহু। দুনিয়ায় অনেক কিছুই ভাঙে, অনেক কিছুই চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু আরবিতে সব জায়গায় দামগুন শব্দ ব্যবহার হয় না। আরবিতে যেখানে এটা ব্যবহার হয় দামগুন, সেইটা হচ্ছে এমন আঘাত যেটা মাথাতে লাগে, মাথাতে লাগার পরে মাথা ফাটলে, মাথা চূর্ণ বিচূর্ণ হলে ওইটাকে দামগুন বলা হয়। আল্লাহ বলছেন এই কোরআন আসছে বাতিলের উপরে আঘাত করার জন্য, এই ইসলাম আসছে বাতিলকে নির্মূল করার জন্য। ওটা সব জায়গায় করবে না, ওটা তার ব্রেনকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। কেন ব্রেনকে পরিবর্তন করা দরকার? কেননা এই ব্রেন হচ্ছে আপনার চালিকা শক্তি। আপনার ব্রেন যদি পরিবর্তন না হয়, আপনার মৌলিক পরিবর্তন সম্ভব নয়। আল্লাহ বলছেন একবার যদি ব্রেন পরিবর্তন হয়, আমি আল্লাহ বললাম ফাইদা হুয়া যাহিক, তাহলে এই বাতিলটা চিরতরে নির্মূল হবে। আর যদি তোমার মস্তিষ্ক পরিবর্তন না হয়, তাহলে তুমি যতই উন্নয়নের জয়গান গাও, তোমার এই উন্নয়ন টেকসই হবে না। উদাহরণ দেন, ভালো করে উদাহরণ বুঝেন। আমি বহু জায়গায় উদাহরণ দেই। ইসলাম কতটা, কোরআন কতটা বিজ্ঞানময়, কত জায়গায় বলেছে। সহজ উদাহরণ, আপনার এলাকার মসজিদ আছে, মসজিদের মধ্যে হঠাৎ করে দেখছেন আসরের নামাজের সময় একজন জুতা চুরি করে ধরা পড়ছে। আশপাশে যেগুলা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে যারা বসেছিল ওরা লাফ দিয়ে উঠে গেছে। বিগত 7 দিন নামাজ পড়ে নাই, কিন্তু বলছে আমাদের এলাকার মসজিদে জুতা চুরি সহ্য করা যায় না, চল গণধোলায় শরিক হয়ে আসি। আছে না ভাই? যাইয়ে দেখে জুতাতে একবারে দুর্বল জুতারে, এই জুতা আবার চুরি করে নাকি কেউ, বেকুব কোথাকার। কথা সংক্ষেপ, টাইম সংক্ষেপ, ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় হঠাৎ করে যে বাজার আছে, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখে একজন 200 টাকার পকেট মারি করছে, এলাকায় ধরা পড়ে গেছে। সবাই মিলে তারে পিটন দেওয়ার জন্য আগায় গেছে। 2-1 জন তো বুক ফুলায় গেছে, শীতের দিন অন্তত গাটা গরম করি চল। আছে না ভাই? সময় সংক্ষেপ, টনটন করে উত্তর দেন। যেই লোকটা মসজিদের জুতা চুরি করতে গেল আর যেই লোকটা বাজারের মধ্যে যে 200 টাকা পকেট মারলো, এদের কি কোনো সামাজিক অবস্থান আছে ভাই? এদের শিক্ষা দীক্ষা কি উচ্চ শিক্ষিত না নিম্ন? এরা সমাজের অনেক সময় অধপতিত মানুষ, চোর। এই শ্রেণীর মানুষের সমাজে কোনো স্ট্যাটাস নাই, কিচ্ছু নাই, ঠিক না? কিন্তু এবার জিজ্ঞাসা করি ভাই, সমাজের মধ্যে এমনও তো মানুষ আছে, হঠাৎ করে শুনলাম ব্যাংকের থেকে এত হাজার কোটি টাকা নাই, রিজার্ভের থেকে এত ডলার নাই, হঠাৎ করে শুনলাম এই প্রজেক্টের জন্য এত হাজার কোটি টাকা, পর্দার জন্য এত লক্ষ টাকা, বালিশের জন্য এত হাজার কোটি টাকা বাজেট হয়ে গেছে। তারপরে বুঝলাম যে এর মধ্যে ফাঁকিবাজি। এবার ভালো করে উত্তর দেন। যেই লোকটাকে সরকার রাস্তা বানানোর প্রজেক্টের দায়িত্ব দিয়েছিল, ও রাস্তার যেখানে যা দেওয়া লাগবে সেখানে দিল না, না দিয়ে সরকারকে বিব্রত করলো, বিভিন্নভাবে জনগণকে ফাঁকি দিল। যারা এরকম হাজার হাজার কোটি টাকা এলোমেলো করলো, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? ভাই ঘুমায় যাননি তো আপনারা? না, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এরা কি সমাজের নিম্ন পর্যায়ে না উচ্চ পর্যায়? এবার উত্তর দেন। তাহলে এরা শিক্ষিত হওয়ার পরেও এত বড় চুরি চামারি করলো কেন? আল্লাহ কোরআনে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ,
তোমার যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তন জায়গা মতো হয় নাই। ওই পরিবর্তন কোরআন বলছে তোমার ব্রেনে হওয়া লাগবে। একবার যদি একটা মানুষের ব্রেন মস্তিষ্ক কল পরিবর্তন হয় আর সেখানে যদি আল্লাহর কোরআনের ভয় ঢুকে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, ওটাই প্রকৃত পরিবর্তন। এই পরিবর্তন না হলে সমাজের কোনো উন্নয়ন টেকসই হবে না, ঠিক না? আল্লাহ বিজ্ঞানময় কোরআনে বলছেন এই জন্য চেঞ্জ করা লাগবে তোমার ব্রেনে, কেবলমাত্র তোমার অন্য জায়গায় নয়। কেননা আপনার যে কোনো চেঞ্জ আপনি যদি দেখেন তাহলে দুনিয়ার বুকে অন্য কোথাও মাইর খাইলে মানুষ ওই মাইর খাওয়া অবস্থায় প্রতিবাদ করতে চেষ্টা করে। হাত ভাঙছে, মেডিকেলে শুয়ে আছে, আর ধরে ধরে গলায় ভাবতেছে খালি ঠিক হয়ে একবার গোপালগঞ্জে যায়, আমার এক হাত ভাঙছিস, আল্লাহ বাঁচালে তোর দুই হাত আছে না। পা ভাঙছে, পঙ্গু হাসপাতালে শুয়ে আছে, ঠ্যাং টানা দিছে, দিয়ে ওই জায়গায় আবার সামনে দুইটা 10 ইঞ্চি ইট ঝুলাই দিছে। ওর পায়ের ব্যথায় কাবু, ইঞ্জেকশন দেওয়ার পরে একটুখানি ভালো লাগার পরে চিন্তা করছে বেটা একবার খালি পঙ্গু থেকে ফেরত আছে, আমার ভাঙছিস এক পা, আমি যাওয়ার পরে তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, 6 পা। কয় পা? আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনে তুমি পা ভাঙ্গা অবস্থায় অপরের পা ভাঙ্গার কল্পনা করতে পারো, হাত ভাঙ্গা অবস্থায় হাত ভাঙ্গা কল্পনা করতে পারো, কিন্তু আমি আল্লাহ বললাম ফায়াদমাগুহু, একবার যদি তোমার ব্রেনে মার দিছে, ব্রেনের এই জায়গায় দিয়ে অজ্ঞান কোমায় চলে গেছে, এরপরে হাত পায়ের খবর নেওয়ার সময় আছে। আল্লাহ বলছেন এই বিজ্ঞানময় কোরআন চ্যালেঞ্জটা এমনি এমনি দেয় নাই। ভালো করে একবার খেয়াল করে দেখো, কোরআনের দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জের শব্দের ভিতরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অসীম অসীম কথা ঢুকায় রাখছেন। এই জন্যই আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হচ্ছে বিজ্ঞানময়। অতএব কোরআনের কাছে কেউ যদি আসে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েতের ব্যবস্থা করবে, ঠিক কি না? আল্লাহ এরপরে বলছেন দুনিয়ায় এত কিছু তোমরা বের করে ফেললে, আমি আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ দিলাম তোমাদের জন্য। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম তুমি এই কোরআনের যে হক বিধান আছে এইটার মতো কোনো বিধানও আনতে পারবে না। সুবহানাল্লাহ। আহসানা তাফসীরা, 1450 বছর আগে বলছেন আল্লাহ আমি তোমার জন্য এর মধ্যে উত্তম ব্যাখ্যা নিগির করেছি, এর মধ্যে নিগুড় করেছি, ঢুকিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত তুমি যা খুঁজতে যাবা সবকিছু এর মধ্যে থেকে বের করে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। অনেক জায়গায় উদাহরণ দেই, দেখেন তো মিলে কিনা। আপনাদেরকে করোনার সময় হাত ধোয়ানো শিখাইছিল, শিখাই নাই ভাই? গোপালগঞ্জে শিখাই নাই? কয় সেকেন্ড? কয় সেকেন্ড? হ্যাঁ 20। কয় ভাবে? বাচ্চারা জানে, আপনি জানেন না? 6 ভাবে, ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি ভালো করে খোঁজেন, কোরআনের বিজ্ঞানটা একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন, আপনার গোপালগঞ্জের এক লোক হাত ধুইছে, হাত ধোয়ার পরে কপালে হাত দিছে, আবার মনে হইছে কি রে হাত ধোয়ার আগেও তো একবার হাত দিছিলাম কপালে, তাহলে তো ভাইরাস এখানে লাগা আছে, আবার যে হাতে লাগলো করবো কি করে, আবার হাত ধোবো। খানিকক্ষণ পরে চিন্তা করছে যে হাত আবার ধুইলাম, এবার সাবধানে থাকা লাগবে। হঠাৎ করে এবার হাত চুলকাইছে, তখন চিন্তা করছে প্রথমবার ধোয়ার আগে তো আমি আরেকবার হাতে হাত দিয়েছিলাম, তাহলে হাতেও তো জীবাণু আছে, কি করব আবার বেকায়দা তো, কই আবার হাত দাও। এবার হাত ধুয়ে চিন্তা করছে আমি আর কোনো জায়গায় হাত দিব না, চুলকাবো না। বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, এটা মানসিক বিজ্ঞান। আপনার পুরা শরীর চুলকাতে লাগবে। ও ভাই কথা বলেন না যে আপনার চুলকাবে কিনা? জীবনে যার হাত পা একবার ভাঙছে আর প্লাস্টার করা লাগছে, ও জানে কি ঠেলা। প্লাস্টারের ভিতরে যে কি চুলকানি চুলকায়, ঝাঁটার কাঠি ঢুকায় চুলকানো লাগে, আছে না ভাই? আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আমি আল্লাহ তোমার জন্য 1450 বছর আগে করোনা কিচ্ছু আসে নাই। নবীকে বললাম হে নবী, আপনার প্রতি বিধান দেওয়া হলো আপনার উম্মত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতে চায়
আগে যেন তার মুখটা ধোই, এরপরে যেন তার উভয় হাত কনুই পর্যন্ত ধোই, এরপরে মাথাটা যেন মসে করে। দুনিয়ার কেউ আপনারে সব ধোয়ালেও পা ধোয়ালো না। যেই পায়ের মধ্যে অপরের করোনার থুতু লাগলো, অপরের ময়লা লাগলো, গরুর গোবর লাগলো, মানুষের ময়লা লাগলো, সবগুলা নিয়ে আপনি বিছনায় চলে গেলেন, লেপের নিচে চলে গেলেন, আপনার ডাইনিং রুম থেকে ড্রয়িং রুম সব জায়গায় গেলেন। আল্লাহ বলেন না না, গোড়ালি 3বার ধোও। আমার নবী সবগুলাকে আরো সুন্দর সুসামঞ্জস্যশীল করলেন। আল্লাহর নবী 3বার করে ধুতে বললেন, মসে করা শিখালেন, হাত পা ধোয়া শিখালেন। ওরা ধোয়া শিখালো এই কবজি পর্যন্ত কেবল, আর আমার আল্লাহ বিস্তারিত কিয়ামত পর্যন্ত দিলেন। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বিজ্ঞানময় কোরআন। ওইটার মধ্যে যা দিয়েছে আমি আল্লাহ বললাম ওয়া আহসানা তাফসীরা, এইটার ব্যাখ্যা আর কারো কাছ থেকে নিতে হবে না, যা লাগবে তোমার সব ঢুকায় দিয়েছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আমি রাব্বুল আলামিন তোমার জন্য যে কিতাবটা দিলাম, যেই কিতাবে তোমার জন্য কোরআনুল কারীমকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হিসাবে দিলাম, এই কোরআনের ব্যাপারে আমি রব্বুল আলামিনের আরেকটা বক্তব্য, ভালো করে গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কোরআন তোমার জন্য আসছে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন হিসাবে। জীবনে যদি কেউ ডাক্তারের প্রেসক্রিপশন দেখে থাকেন, খেয়াল করবেন মৌলিক 5টা বিষয় প্রেসক্রিপশনে থাকে। কি ওষুধ খাবেন, ওষুধের পাওয়ার কত হবে, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, ওষুধটা কতদিন পর্যন্ত চলবে, আর এই ওষুধ চলা অবস্থায় আপনার জন্য কি কি খাওয়া যাবে আর কি কি বারণ, মোটামুটি এই কথাগুলাই বলা থাকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য মাউইজা, তবে যে কোনো জায়গার জন্য নয়। শিফাউল লিমা ফিস সুদূর, তোমার সমাজে অনেক ডাক্তার খুঁজে পাবে, কিন্তু তোমার অন্তর যদি পরিবর্তন না হয় তোমার কোনো দাম নাই রে মানুষ। আল্লাহ নবী বললেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমার অন্তর পরিবর্তন করা লাগবে। তোমার অন্তর পরিবর্তন না হলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে না। আর এই অন্তর পরিবর্তন করতে চাইলে কোরআন ছাড়া কিছু দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দাপট আছে, আল্লাহর এইটুক বললে হয়, কিন্তু আল্লাহ আবার উল্লেখ করে দিয়েছেন ও আমার বান্দারে, দাপট, ক্ষমতা, আধিপত্য আর টাকা পয়সা এইগুলা কিয়ামতের দিনে একটুকু কাজ দিবে না। কিয়ামতের দিনে যদি তোর কাজ দেয়, তোর সালিম অন্তর লাগবে। ওই বিজ্ঞানময় কোরআনের ভিতরে আমি রব্বুল আমিন এমন ভাবে তোর জন্য ঢুকায় রাখছি নূর। একবার যদি কোরআন ওয়ালা হস, তোর অন্তর ঠিক হবে। আর কোরআন ছাড়া যেখানে যাবি তোর অন্তর ঠিক হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ নবীজির কাছে আসার পরে খেয়াল করেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আসার পরে জিজ্ঞাসা করলো রূহ কি, অন্তর কি বলো। নবীজি চুপ করে গেছেন, কিছু বলেন নাই। আল্লাহ বললেন এরপরে কুলির রূহু মিন আমরি রব্বি, এই অন্তর যেটা তোমার ভিতরে এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ, আল্লাহর হুকুম। রূহুটা কার নির্দেশ? ভাই একটু একটু কথা বলেন, কার নির্দেশ? মুরব্বিরা যান কথা বলেন না মেহেরবানি করে। আপনারা এখন চুপচাপ করে থাকবেন, শুধু ইয়াংরা কথা বলবেন। আলোচনাটা ইয়াংদের জন্য, ভালো করে বলেন এই রূহুটা কার নির্দেশ? এখন আল্লাহ রাব্বুল আমিনের যেটা নির্দেশ, ওই রূহুটা যদি আপনি ঠিকঠাক রাখতে চান তাহলে কার মেকানিজমে চলবে? একটু ভালো করে অনুভব করেন, তাহলে বুঝবেন। আপনি রূহু যেটা আপনার অন্তর খারাপ লাগতেছে, আপনি কানের মধ্যে লাগাই দিয়েছেন, সাথে সাথে ইয়ারফোন দিয়ে আপনি গান শুনতেছেন আর আপনি খেসতেছেন, আছে না? আপনি মনে করতেছেন আপনি তাজা হচ্ছেন, কিন্তু আপনি বুঝেন নাই আপনার মরণ অত্যাসন্ন, আপনার কলব আরো মরে যাবে। আরে ঠিক বলেন না, আগে বুঝেন। আগে আপনাদের মোটরসাইকেল আছে, আছে না ভাই? আছে মোটরসাইকেল, কার কার আছে তো হাত তোলেন তো। বাইকার কে কে আছেন? আছেন না? প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, আপনার বাইক হঠাৎ করে দেখেন তেল শেষ, চিন্তা করছেন তেল শেষ, আহারে, সাথে সাথে পাম্পে গেছেন, পাম্পওয়ালা বলছে আমাদের পাম্পে অকটেন নাই, পেট্রোল নাই, তবে ডিজেল অ্যাভেলেবেল। বলছে দে, ডিজেলই দে।
আপনার যদি ওই পেট্রোল চালিত অকটেন চালিত আপনার ওই যে মোটরসাইকেলে যদি ডিজেল দেন তাহলে হয়তো স্টার্টটা নিতে পারে, খানিকক্ষণ একটু দৌড়াতেও পারে, এরপরে যে বন্ধ হওয়া হবে আর প্লাগ জাম হয়ে আপনার ওই মোটরসাইকেল স্টার্ট হওয়ার ঠেলা আছে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আপনি আপনার বউরে বলছেন, বউ তোমার যে কুপি ধরানোর জন্য আমি একটু কেরোসিন এনে দিয়েছিলাম, আসে নাকি? বলছে আছে, মানে এখন তো কুপি জ্বলানো লাগে না, পুরাটাই ধরা আছে। বলছে আমি গেছিলাম শ্যালো ইঞ্জিনের জমিতে সেচ দেওয়ার জন্য, ডিজেল ফুরাই গেছে, এখন দোকানে যেতে মন চাচ্ছে না, আপাতত 1 লিটার হলেই হবে, তোমার কেরোসিনটা দাও তো। আপনি শ্যালো মেশিনের মধ্যে কেরোসিন ঢেলে দিয়েছেন, বুঝবেন তো? স্টার্ট হয়তো খানিকক্ষণ পরে হবে, এরপরে যে বন্ধ হওয়াটা হবে আর ওইটা চালু হওয়া লাগবে না। কোরআনের বিজ্ঞানটা ভালো করে বোঝেন। কুলির রূহু মিন আমরি রাব্বি, ওই আল্লাহ বলেন এই রূহটা আমার রবের হুকুম, অতএব ওই রবের হুকুম কোরআনের মধ্যে যা যা আছে ওইটা পালনে, যা যা ত্যাগ করতে বলছেন ওইটা ত্যাগে আপনার অন্তর তাজা হবে। নচেত আপনি অন্য কিছু দিয়ে যদি তাজা করতে চান, সাময়িক একটু দপদপ করতে পারে, কিন্তু ওইটা এমন বন্ধ হওয়া হবে জাহান্নাম ছাড়া ওইটার আর কোনো জায়গা থাকবে না। ঠিক কিনা? কথা কি পরিষ্কার ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, 10 নম্বর সূরা সূরা ইউনূস 57 নম্বর আয়াত ভালো করে মনে রাখেন। আল্লাহ বলছেন ওইটার কাজ কি হবে? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও বান্দা, একবার কোরআন ধারণ করলে এই কোরআন তোকে আশ্চর্যভাবে কাজ দিবে। সুবহানাল্লাহ। কেমনে কাজটা করবে খেয়াল করেন। প্রযুক্তি দেখেন, বর্তমান সময়ে আপনি আপনার মকসুদপুর থেকে চলে যাবেন আস্তে করে পদ্মা সেতু, যাওয়ার সময় দেখবেন ডান দিকের কোন তীর চিহ্ন দেওয়া, তার মানে লোক বুঝে ফেলছে রাস্তা দিয়ে যেটা রাস্তার সোজা না বামের দিকে ঘুরান লাগবে, এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে, আছে কিনা? খানিক দূর যাওয়ার পর স্পিড ব্রেকারের চিহ্ন দেওয়া আছে। আপনি গাড়ি যদি 100 চালাই দেন, স্পিড ব্রেকারে ধাক্কা লাগে, উল্টা আরো গাড়ি আপনার নদীতে চলে যাবে, পুকুরে চলে যাবে, গতি কমানো লাগবে। ঠিক কিনা? এরকম সাইনবোর্ড দেখছেন আপনারা ভাই? যারা যারা জীবনে দেখেন নাই হাত তোলেন। দেখছেন আপনারা? দিনের বেলা সাইনবোর্ড দেখলেন একরকম, রাত্রেবেলা এখন আপনার বাইক নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, যেই না লাইটটা কেবল সাইনবোর্ডে পড়ছে, সাইনবোর্ডটা জল করে জ্বলে ওঠে। ওর ভিতরে আলো আছে তো না, ওর ভিতরে বাতি আছে তো, তাই না? ওর মধ্যে একটা রিফ্লেক্টর লাগানো আছে, যে রিফ্লেক্টরে আপনার আলো পড়লে জ্বলে ওঠে। আল্লাহ বলছেন কোরআনটা তোমার জন্য এত বৈজ্ঞানিক ভাবে তোমার মধ্যে ইনস্টল যদি করে নাও, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনওয়ালা অন্তর তোমার, একবার তোমার পথ চলতে কোথায় আলো লাগবে, কোথায় ডানে যাওয়া লাগবে, বামে যাওয়া লাগবে, কি গাইড পাওয়া লাগবে, আল্লাহ বলছেন সবগুলা কোরআন থেকে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। তবে তার আগে তোমার অন্তরে ধারণ করা লাগবে। ঠিক কি? কিন্তু আমাদের তো কোরআন সব জায়গায় আছে, কেবল অন্তর ছাড়া। হে ভাই, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআন যদি আমরা হৃদয়ে ধারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআন থেকে পথের দিশা, আপনার জন্য হেদায়েতের আলো আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আমরা কোরআনুল কারীমের আলাদা আলাদা 7টা আয়াত থেকে কিছু সায়েন্টিফিক কোরআনুল কারীমের যে সিগনেচার, যেটা আগেই বলেছে, আগে কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন কোন মহাকাশের গ্রন্থ নয়, কোরআন কোন পাটিগণিত, কোরআন কোন আপনার কেমিস্ট্রির গ্রন্থ নয়। তবে কোরআনুল কারীমের মধ্যে কিছু কিছু টাচ আছে, যে টাচগুলা দেখলে মানুষ অবাক হয় যে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি ঢুকায় রাখছেন। আমি 7টা আয়াত বলবো, ঠান্ডা মাথায় এগুলা হৃদয়ে ঢুকায় নিয়ে ঈমান তাজা করা লাগবে। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? এই যুবকের হাত তুলে দেখো, আছে কিনা? আছেন? লিল্লাহি তাকবীর। লোক আছে না নাই? কই তাকবীর আছে? লিল্লাহি তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা। চলেন তাহলে একটা একটা করে। রবিল ভাই, আমার সময় কতক্ষণ? 10টা। ওকে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, চলবে ইনশাআল্লাহ, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব আমি, 10টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আয়াত
এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বান্দাদের জন্য চমৎকার চমৎকার কিছু ঢুকাইছেন। আর যদি 2-4 মিনিট সময় পাই তাহলে এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদের জন্য কি আউটপুট দিতে চান এর উপরেও 5টা আয়াতে কারিমা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে একটু তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা দিলাম। কথাটা বড় সহজ, কিন্তু একটু অন্তর দিয়ে বোঝো তো। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ বলছেন বলো তো আল্লাহ কি দুনিয়ার কোন পুরুষের, যেই পুরুষগুলা আছে রজল, এই পুরুষের বক্ষের ভিতরে 2টা রূহ দিয়েছেন কিনা? আল্লাহ বলছেন আল্লাহ কোন পুরুষের বক্ষে 2টা রূহ দেন নাই। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, তাহলে কি মহিলাদের ভিতরে আল্লাহ কি 2টা কল্ব, 2টা রূহ দিয়েছেন নাকি? না তো না বুঝে বলে ফেলছেন। কিন্তু আল্লাহর এখানে 2টা বিষয় আছে, একটা ভাষার ব্যবহার আর একটা বৈজ্ঞানিক তত্ত্ব। আল্লাহ বলছেন এই জায়গাতে রজলেন, আল্লাহ এই জায়গাতে ইনসান ব্যবহার করেন নাই। ইনসান নাস ব্যবহার করলে ছেলে মেয়ে সবাই আসতো, আল্লাহ স্পেসিফাই করছেন শব্দ দিয়ে রজল। আল্লাহ বলছেন আল্লাহ কোন পুরুষের ভিতরে 2টা অন্তর দেন নাই। কেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন পুরুষের ভিতরে 2টা অন্তর নাই, কিন্তু মহিলাদের ভিতরে তো অনেক সময় 2টা অন্তর থাকে। আপনার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, আপনার বউয়ের, তার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ রূহুটা ফুঁকে দিয়েছেন। তাহলে ওই 9 মাস পর্যন্ত তো তার পেটের মধ্যে 2টা রূহু নিয়ে এসে থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গাতে শব্দের ব্যবহার যেটা করেছেন এটাও বিস্ময়কর, আবার বাস্তবতা যেটা বুঝিয়েছেন এটাও বিস্ময়কর। প্রশ্ন আসতে পারে আধুনিক প্রযুক্তিতে অনেক পুরুষও তো এখন গর্ভধারণের চেষ্টা করতেছে, গর্ভধারণের চেষ্টা করলেও এটা ফিতরাত নয়। আল্লাহ ফিতরাতের কথা বলেছেন, আল্লাহ বলেছেন দিন হচ্ছে ফিতরাত, ইসলাম হচ্ছে স্বভাবের ধর্ম। এক্সেপশন যেটা, এটা এক্সাম্পল হতে পারে না। আল্লাহ এই জন্য বলছেন, আমি আল্লাহ বললাম কত সাংঘাতিক একটা শব্দের ব্যবহার, এই কোরআনে একটা শব্দের ব্যবহার পর্যন্ত বিস্ময়কর বিজ্ঞান। সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে না, আমাদের হাত আছে না, বায়োমেট্রিকে হাতের ছাপ দিচ্ছেন না, কোরআনের আয়াত গুনতে শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গুনতে 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 চলে যাবেন 5555 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন সুবহানাল্লাহ। 5টা নখ, এই 5টা নখে রব্বুল আলামিন বলছেন। এবার আল্লাহ বলছেন, খেয়াল করেন, ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল্লাই তুজাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। তোমাদের সমাজে একটা দোষ আছে, তোমরা অনেক সময় তোমাদের স্ত্রীকে জেহার করো। জেহার মানে কি? আপনি আপনার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করছেন, তুমি তো আমার মায়ের মতো। এটা ইসলামের সাংঘাতিকতম অপরাধ। আল্লাহ বলছেন স্ত্রী, মা, স্ত্রী আর মা 2জন যদিও মহিলা, 2জনই হয়তো সন্তান ধারণ করছে, 2জনই কোনো বাড়ির বউ, কিন্তু এই 2জন কখনো এক হতে পারে। আল্লাহ এরপরে বলছেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম। আল্লাহ বলছেন তোমরা অনেক সময় তোমার বাড়িতে কাউকে পালক নাও, পালক সন্তানকে বলো এটা আমার সন্তান, বলে না? আল্লাহ বলছেন এটা তোমাদের মুখের কথা, অসম্ভব ব্যাপার। পালক সন্তান কখনো তোমার নিজের সন্তান হতে পারে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তুমি যে দুনিয়ায় আসছো 2 ভাবে, তুমি তোমার পৃথিবীতে আসছো 2 বার। একটা কোন জায়গায়? আল্লাহ বলছেন বাইনাস সুলবি ওয়াত তারাইব, তোমার যে বীর্য, ওই বীর্যটা তোমার পিতার পৃষ্ঠদেশে আসছিল, ওখান থেকে আল্লাহ বের করে তোমার মায়ের পেটের মধ্যে ঢুকাইছেন, ওইটা দিয়ে তোমার সন্তান, তোমার স্ত্রীর আবার প্রসব যেটা করালেন, ওই সন্তান কখনো তোমার পালক সন্তানের মতো হতে পারে না। আল্লাহ বলছেন এটা তোমার মুখের কথা, এটা আমি আল্লাহর বিধান। অতএব আল্লাহর বিধানের থেকে বিজ্ঞানময় বিধান আর কিছু নাই।
আল্লাহ এই কথাকে প্রমাণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তার পালক পুত্রের জীবন থেকে এমন ঘটনা ঘটাইছেন কিয়ামত পর্যন্ত, যেটা মানুষের জন্য দৃষ্টান্ত। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন এরপরে, ওয়াল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। ও বান্দা, ভালো করে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন একমাত্র প্রকৃত সত্য কথা বলেন, তিনি তোমাকে পথ দেখান। দুনিয়ার মানুষ তোমারে যাই বলুক না কেন, কোরআনহীন সেই পথের দিশা যদি হয় সেইটা তোমার জন্য বিভ্রান্তি, আর কোরআনওয়ালা যদি পথের দিশা হয় সেটা তোমার জন্য আলোর গন্তব্য। ঠিক কি না? তবে এটা মনে রাখবেন, সুবহানাল্লাহ, আল্লাহ একটা অক্ষর, একটা শব্দ দিয়ে আল্লাহ কি এখানে বিজ্ঞানময় কথা বলেছেন। তাহলে এই বিষয়টা বুঝালাম, কোরআনের শব্দ চয়নে ওই বিজ্ঞানতা আছে। এবার চলেন অন্য একটা আয়াতে কারিমার মধ্যে যাই। আপনাদের আমাদের সবচেয়ে বেশি বহুল পঠিত আয়াত কুরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা রহমান। সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ বিরাট বিরাট দাপট দেখাও, আমি আল্লাহ তোমার কাছে একটা নতুন কথা বলতে চাই। কত বছর আগে? 1500 বছর আগে। সুবহানাল্লাহ। মহাবিশ্ব সম্পর্কে কোনো ধারণাই না। কাফের মুশরিকরা ইচ্ছা মতো উল্টাপাল্টা কথা বলে। তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও। রাখো, জাহান্নামের ফেরেশতা কয়টা? আমাদের গোষ্ঠীর সব লোক মিলে একত্রিত হয়ে ওইগুলোকে এমন পেদানি দিব, সবগুলো শেষ। আল্লাহর ব্যাপারে এরকম কথাবার্তা তারা বলে। আল্লাহ বলছেন একটু মাথা কাটাও। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি ধারণা করো নাকি এই আসমানের সীমান্ত, এই জমিনের সীমান্ত অতিক্রম করে তুমি চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তানফুযুন ইল্লা বিসুলতান। ও বান্দা, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তোমার ক্ষমতাও নাই, কারণ ওই সুলতানের পাওয়ার তোমায় নাই। আল্লাহর সীমা তুমি অতিক্রম করতে পারবে না, আসমানের হাত তুমি পাবে না, আসমানকে অতিক্রম করা তোমার সম্ভব নয়। সুবহানাল্লাহ। মানুষের কোনো ধারণা ছিল না এই বিষয়ে। ধারণা পাইল কোন সালে? 1909 সালে বিজ্ঞানী গ্যালিলি প্রথম যখন টেলিস্কোপ আবিষ্কার করলেন। টেলিস্কোপ আবিষ্কার করে মানুষজন যখন দৃষ্টি সীমার মধ্যে এক নতুন বিষয় দেখলো, দেখতে দেখতে 1925 সালে যখন এডউইন হাবল যখন তার হাবল টেলিস্কোপ আবিষ্কার করলো, হাবল টেলিস্কোপ আবিষ্কার করার পরে সে যখন ছবি পাঠাতে শুরু করলো, মানুষ তো কত সুন্দর ছোটবেলার থেকেই পড়েছে, স্কাই ইজ ব্লু, এমন ভাব যেন আসমান, আমি বলতেছি যে আসমানটা হচ্ছে আকাশী, এই আকাশীটা বোধহয় আমার বাড়ির কাছে। হাবল টেলিস্কোপ দিয়ে দেখার পরে তারা বলতেছে, আরে আসমান তো অনেক দূরের কথা, আসমানের হিসাব তো বাদ দিয়ে দাও, দুনিয়ায় থাকতে যে ক্ষুদ্র ক্ষুদ্র তারা দেখি, ওই তারাগুলার ব্যাপারে গোপালগঞ্জের মানুষ আবার ধাঁধা ধরে, এক থাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? বলেন এটার উত্তর কি? তারা। তার মানে একটা তারা কত ছোট ধারণা করছে। হাবল টেলিস্কোপ দিয়ে দেখে বলতেছে, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এরকম 13,000 কোটি সূর্য যদি একটা তারার মধ্যে ফেলে দেওয়া হয়, 13,000 কোটি সূর্য, একটা তারা টেরও পাবে না যে তার মধ্যে এতগুলা সূর্য পড়ছে, এক একটা তারা এত বড়। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মহাবিশ্বের সীমানা আবার কোথায় খুঁজে পাবে? তারা যতদিন যায় খালি খুঁজতে থাকে। তারা বলতেছে দুনিয়ার সবচেয়ে কাছের গ্যালাক্সি যেটা, ওইটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। দুনিয়ার সবচেয়ে কাছে, কিন্তু সবচেয়ে কাছেটা কত দূর? বলছে বেশি দূর না, 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে, 2,500 কোটি আলোকবর্ষ। 1 সেকেন্ডে আলোর গতি কত? এই পরিমাণ গতি দিয়া
2500 কোটি বছর চলা লাগবে। আল্লাহ বলছেন তারপরে দুনিয়ার সবচেয়ে কার কাছে তোমরা যেতে পারবা। আল্লাহ বলছেন এইরকম অজস্র অজস্র যেইগুলা গ্যালাক্সি আছে, যেইগুলা এত বিশাল ওইগুলা চলতে চলতে ব্ল্যাক হোলের কাছে আসে। আপনি এখান থেকে চলতেছেন, এই জায়গায় গর্ত করা, এখন এই পারে যাবেন, যাওয়ার তো উপায় নাই, টপ করে এর মধ্যে নেমে যাবে। ওইরকম বড় বড় যেগুলা 1000 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে, গ্যালাক্সি পর্যন্ত যে কোথায় জানি হারায় যায়, আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য বললাম তুমি আক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সীমানা খুঁজতে চাও, আমি আল্লাহ তোমার জন্য বললাম ফানফুজু, যাও তো বের হওয়ার চেষ্টা করো। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহর ক্ষমতা এটা তোমাকে দেওয়া হয় না, বের হতে পারবে না। অতএব আল্লাহর বাধ্যতা করে বান্দার কোনো বাঁচার উপায় নাই। কিসের গরম? এই জন্য যে যত জ্ঞান অর্জন করে সে তত নরম হয়ে যায়, সে তত মাথা হালায় দেয়, ঠিক কিনা? আল্লাহ বলছে এইটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বার্তা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ এই যে সাধারণভাবে আমরা দেখলাম কিছুদিন আগে যখন যারা বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলছে দুনিয়া দাঁড়ায় আছে, কিছুদিন বলছেন না না দুনিয়া ঘুরে সূর্য দাঁড়ায় আছে, দুনিয়া ঘুরে। তাদের সিদ্ধান্ত আগেই বললাম এইগুলা সবগুলা তাদের জন্য থিওরি, কোনোটাই তারা 100% প্রুভ করতে পারে নাই। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য ইন্ডিকেশন দিলাম। কোরআন যদিও বিজ্ঞানের বই, মহাকাশের বই নয়। আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো, আমি রব্বুল আমিন তোমাদের জন্য যে আসমান দিলাম, ওই আসমানটাকে রব্বুল আমিন বলছেন আমি এটা সাকফাম মাহফুজা, এটা একটা কঠিন ভাবে তোমাদের জন্য ছাদ বানাইছি। আল্লাহু আকবার। এখন জিজ্ঞাসা থাকবে দুনিয়াতেও এই ছাদের কনসেপ্টটা আমাদের মধ্যেও আছে, তাহলে আমাদের জন্য ছাদ লাগলে খুঁটি লাগে, ঠিক কিনা? অদ্ভুত ভাবে কোরআনে 2টা আয়াত আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ এক জায়গায় বলেছেন আল্লাহ আসমানকে বিগাইরি আমাদিন বানাইছেন, কিন্তু শেষে বলছেন তারাও না। খেয়াল করছেন কোনদিন? আল্লাহ বলছেন আমি আল্লাহ এইটা তোমাদের জন্য দৃশ্যমান, তোমরা চোখে দেখতে পাও না, এইরকম ভাবে তোমাদের দৃশ্যের মধ্যে নাই, এইরকম আমি আল্লাহ খুঁটি ছাড়া বানাইছে। এর মানে কি? এর মানে আপনার চিন্তার জগতের শেষ সীমা পার হয়ে যাবে, আপনি তাও বের করতে পারবেন না। হয়তো এমন খুঁটি আছে যেটা আপনার কল্পনাতেও নাই, আপনার চিন্তাতেও নাই, আপনার ব্রেনের মধ্যে ধরবেই না। আল্লাহু আকবার। ওই যে বলছিলাম আপনি মোবাইল নিয়ে হাতের মধ্যে নিয়ে আসেন, হাতের মধ্যে নিয়ে আপনার বাড়ি দেখতেছেন, আরে আমার বেডরুমে, আহারে রুবেল ভাইয়ের মাহফিলে আসলাম আর আমার রুমের ফ্যানটা বন্ধ করতে ভুলে গেলাম। এখান থেকে আপনি বলে দিচ্ছেন যে আমার রুমের ফ্যানটা যেন অফ করা হয়, কোডটা কেবল লেখা আছে, আপনার ফ্যানের সুইচটা ওরকম করে করা, আপনি এখানে বলবেন, সাথে সাথে আপনার ওই ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এইটা এখন আপনার আমার বাস্তবতায় একদম বাস্তব কথা। কি ভাই, বাস্তব কথা না? বাস্তব, এটা কোনো প্রযুক্তি নয়। কিন্তু এটা যদি আরো 30, 40, 50 বছর আগে বলা হতো, বলতে হবে নিশ্চয়ই ইনি লাল পানি অথবা গাঁজা খাই উঠছে, ইনাকে মেহেরবানি করে নামান, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ বলছেন অথচ তারা আমার আয়াত থেকে মুখ ফিরায় নিল। কোনো একটা মানুষ যদি একবার আসমানের দিকে তাকায়, ওই আসমানের দিকে তাকালেই তো তার জন্য আল্লাহর এই বিজ্ঞান নয়, আল্লাহর এই আসমান দেখেই তাকে আল্লাহর জন্য সিজদায় লুটায় পড়ার কথা, ঠিক কিনা? আল্লাহ এরপরে বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, তিনি তো দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলছেন ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তিনি তো এই সূর্য, তিনি তো চন্দ্র সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি তার নিজে নিজের কক্ষপথে বিচরণশীল। সুবহানাল্লাহ। 2টা আয়াত সমন্বয় করেন। একটা আয়াত আল্লাহ বলেছেন
খুব কঠিন, এটা এখন পর্যন্ত অনেকের বিশ্বাসে নেওয়াই কঠিন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত শুনছেন আপনারা? আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তাসবিহ করে কার? জোরে বলতে হবে কার? এবার উল্টা জিজ্ঞাসা করব, আল্লাহর তাসবিহ করে কারা কারা? আসমান জমিনে যা কিছু আছে তার কিছু কিছু না সব? কিছু কিছু না সব? সাংঘাতিক কথা, ডেঞ্জারাস কথা, মাথার মধ্যে নেওয়াই কঠিন হয়ে যাবে। এই টিস্যু আমি মুছতেছি, আমার ঘাম মুছে ফেলে দিচ্ছি, কিন্তু এই টিস্যু আল্লাহর তাসবিহ করে, এই বাঁশ তাসবিহ করে, এই সুতা তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল্লুন কদ আলিমা তাসবিহাহু ওয়া সালাতাহু, প্রত্যেকেই তার তাসবিহ জানে এবং সালাত জানে, তুমি বুঝো না, বুঝে আল্লাহ। সুবহানাল্লাহ, সব তাসবিহ করে সব। এইজন্য আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, দুনিয়াতে একমাত্র মানুষকেই মুসলমান হতে হয়, এছাড়া দুনিয়ার সব সৃষ্টি মুসলমান। সুবহানাল্লাহ। আর মুসলমান মানে কি? আল্লাহর জন্য যে সমর্পিত। এই জন্য কোনোদিন সুন্দরবনে পশু ও পুলিশ, সুন্দরবনে কোনো পশু হাসপাতাল, মানে পশুরাই নার্স, পশুরাই ডাক্তার, পশুরাই অপারেশন করে, এরকম কোনো হাসপাতাল লাগে নাই। ডায়রিয়া হয়ে বাঘের অবস্থা খারাপ, এই জন্য স্যালাইন পুশ করার জন্য পশু হাসপাতালে ভর্তি করা লাগে নাই, ঠিক কিনা? কোনোদিন গন্ডগোলও বাঁধে নাই যে এমন বাঘ একটা আসছে প্রত্যেক হরিণকে একদম সাফা সাফা করে দিচ্ছে। জি না, যতটুকু লাগে ততটুকু খায়। এই জন্য দুনিয়ার মানুষ ছাড়া সবাই ইসলাম গ্রহণ করছে, মুসলমান, আর একমাত্র মানুষকেই মুসলমান হওয়া লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, দুনিয়ার বুকে তুমি যা কিছু দেখতে পাও, ওই আসমানে, এই জমিনে, ওই রাত আর ওই দিন, আল্লাহ বলছেন সবগুলাই নিজেদের কক্ষপথে সুন্দর করে বিচরণশীল। ইয়াসবাহুনের ব্যাখ্যা হচ্ছে সাঁতার কাটে, গড়াগড়ি দেয়, অথবা এইটা আল্লাহ রাব্বুল আমিন যেভাবে তার কক্ষপথে পরিভ্রমণ করতে বলেছেন, সে তার নিজ কক্ষপথে বিচরণ করে। আমরা জানি না সূর্য যেভাবে ঘোরে, দুনিয়া যেভাবে ঘোরে, যে যার কক্ষপথে ঘোরে। এইটা আপনি আমি নাম দিছি হয়তো ঘোড়া, কিন্তু এই ঘোড়াটাই তার তাসবিহ, এই ঘোড়াটাই হয়তো আল্লাহর জন্য তার সালাত। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিনের এই বিষয়গুলো তোমরা একটু চিন্তা করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। জার্মান বিজ্ঞানী ইউহান্নাস কেপলার, তার বই হচ্ছে অ্যাস্ট্রোনমিয়া নোভা, এইটার মধ্যে তিনি প্রথম এই ধারণা দেন গতিশীল দুনিয়ার সব কিছু। এইটা বেশি দিন আগের ঘটনা নয়, এই গত শতক, তার আগের শতকের বিষয় এইটা। কিন্তু আল্লাহ 1500 বছর আগে বলছেন, বান্দাই কোরআনের মধ্যে আমি বললাম সব কিছুই তার কক্ষপথে বিচরণশীল। অতএব কোরআন বিজ্ঞানের বই না হলেও বিজ্ঞানময় অনেক কথায় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ জানাইছেন। সুবহানাল্লাহ। এবার চলেন আমরা 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সরল অর্থ সুবহানাল্লাযী, সকল পবিত্রতা ওই আল্লাহর, খালাকাল আযওয়াজা কুল্লাহা, যিনি সকল কিছু জোড়া জোড়া বানাইছেন। মনে রাখেন শব্দটা, সকল কিছু কি কি বানাইছেন? আল্লাহ বলছেন মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে থেকে এবং জমিন থেকে যা কিছু বের হয় সব কিছুর মধ্যে পুরুষ এবং নারী আছে। ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর এমন কতগুলা বিষয় আছে যেটা তোমরা এখনো জানোই না, আল্লাহ সেটাও জোড়া বানাইছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান তো সেই দিন আবিষ্কার করলো যে মনে করছিল গাছের আবার জোড়া আছে নাকি, গাছের মধ্যে কোনো পুরুষ মহিলা নাই, ফুলের মধ্যে দুটো আসছে, ফুলের মধ্যে পুরুষ মহিলা নাই। জি না,
হালে এসে তারা বলছে পরাগায়ন নীতি এবং রীতি এইটাতে গবেষণা করে বিজ্ঞান শতভাগ প্রুফ করেছে। এখন যা যা উৎপাদিত হয়, ফল ফসল যা দেখি আমরা, ফুল দেখি আমরা, যা দেখি, এই পরাগায়নের নীতিমালায় আল্লাহ যে বলেছেন খলাকালা জওয়াজা কুল্লাহা, এইগুলার মধ্যে পুং আছে, নারী আছে। অতএব দুনিয়ায় যা সৃষ্টি আল্লাহ বলছেন তোমাদের এই গবেষণায় আবিষ্কারের আগে আমি আল্লাহ 1500 বছর আগে আমার হাবিবকে কোন ল্যাপটপ টেস্ট ছাড়াই জানাইছি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে জোড়া আছে। সুবহানাল্লাহ। আম গাছ যাদের আছে, এই বছর নতুন করে আমাদের বিজ্ঞানীর একটা তথ্য দিয়েছে, এই যে পরাগায়ন, এক গাছের থেকে আরেক গাছের পরাগ যত বেশি আসবে ফলন তত ভালো হবে। এখন পরাগায়ন কি দেওয়া হয়? আমের পরাগায়ন ম্যাক্সিমাম হয় মাছি দিয়া। কি দিয়া? এই জন্য আপনার বাড়িতে যদি টাকি মাছ থাকে অথবা যদি অন্য কোনো মাছ থাকে, এই মাছ আম গাছটার মাঝের কোনো একটা ডালের মধ্যে একটু বেঁধে দিবেন। দুর্গন্ধ হবে ঠিক, কিন্তু মাছি ওইটা টানে আসবে, মাছেও বসবে, ফুলেও বসবে, পাশের গাছে যেও বসবে, যেটা পুরুষ যেটা নারী, এর মধ্যে পরাগায়ন হবে, এই ফসল বৃদ্ধি পাবে। বিজ্ঞান বলছে হালে, আল্লাহ বলছেন 1450 বছর আগে। প্রিয় মুসলমান, আপনি আমি যে গাছ লাগাই, ধান লাগাই, আপনারা ধান লাগান, আপনাদের এলাকায় ভালো করে উদাহরণটা মনে রাখেন তো। অনেক জায়গায় বলি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সিজদায় অবনত হওয়ার জন্য পুরা কোরআন পড়ে হুজুরের ওয়াজ সব শোনা লাগবে না, একটু চোখ দিয়ে তাকালেও আল্লাহর জন্য সিজদায় পড়ে যেতে হবে। আপনারা যে ধান লাগান, বর্ষালি ইরি ছাড়া যত ধান, এই ধান কি মাঠের মধ্যে এরকম করে ছিটায় দিলেন আর হয়ে গেল? কেমনে লাগান? ধান লাগানোর আগে ছোট্ট করে একটা বেড বানান, ওইটা নরম করে, একটাও যেন মাটি ঢেলা কিছু না থাকে, একদম যতটুকু মোলায়েম কেকের মতো বানায়। বানানোর পর উপর হালকা একটু ছাই দেয়। এরপরে যেই ধান লাগাবে ওই ধানের বীজগুলো আগের দিন সন্ধ্যায় ভিজায় রাখে, রাখার পরে হালকা একটু টেকানোর পরে এরপর ওইটা নিয়ে যায় সুন্দর করে ছিটায় দিল, ওইটার বীজ উঠলো, ওখান থেকে তুলে তুলে গোছ করে এরপরে নিয়ে যায় আপনি আবার মাঠের মধ্যে ধান লাগান। যদি আপনার প্রক্রিয়ার আমার বলার ঠিক হয় তো একটু সহমত বলেন। কিন্তু কখনো ভেবে দেখছেন আপনি যে হাতে করে এই যে ডালার মধ্যে নিয়ে ধান নিয়ে চলে গেলেন, যাওয়ার পরে নরম মাটির মধ্যে ছিটাই দিলেন, আপনার কি ধারণা ধানের যে দিক সেদিক দিয়ে ট্যাগ গোজায়, যে দিক সেদিক দিয়ে শিকড় ওঠে? ভাই, ওই যে একটা দিক যেটার সাথে লেগে থাকে ডালে, ওই গোড়া, ওই দিক দিয়ে শিকড় আর মাথা দিয়ে পাতা। আপনি যে ছিটাই দিয়ে আসছিলেন 95 ভাগ উল্টা পাল্টা, কোনোটা শীত, কোনোটা কায়েত, কোনোটা উপুর, কিন্তু 24 ঘন্টাও লাগে না। কোন অসীম রব ওইগুলার শিকড়গুলাকে নিচের দিকে নিয়ে চলে গেলেন, আর যেইগুলো উপর দিয়ে উঠা লাগবে উপর দিকে উঠলেন। গরম মারেন, সার দিছিলাম, পানি দিছিলাম ঠিক মতো, সময় মতো, এই জন্য আমার ফসল ভালো হয়েছে, কচু হয়েছে আপনার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ও আমার বান্দারে, আগে আমি আল্লাহ বললাম সুবহান। সুবহান বলার কারণ খুঁজে দেখবেন তাফসীরের ভিতরে আল্লাহ যে কোনো জায়গায় সুবহান বলেন না, আল্লাহু আকবার। যেইটা আপনার মাথায় ধরে না ওই জায়গায় সুবহান বলেন। মেরাজের মাস বলতেছে আমরা রজব, আসলে রজব মাসে মেরাজ হয়েছে এ বিষয়ে মত সবচেয়ে কম। মেরাজ সবচেয়ে বেশি মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসে। আমার সাবজেক্ট এইটা না, কিন্তু আপনার কাছে বলি আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন ওই হাবিবকে মক্কায় খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন রাত্রের মধ্যে। নবীজি এসে বলেন আমি মেরাজে গেছি। কোন জায়গায়? আগে বাইতুল মুকাদ্দাস রাত্রে গেছি, আবার আসছি। আবু জেহেল থামাইছে, একটু অপেক্ষা করো, আমার সামনে যা বলতেছো লোকজন সামনে ডেকে নিয়ে আসলে তাই বলবে তো। নবীজি বলছেন কোনোদিন মিথ্যা বলি নাই, দুনিয়ার সবাই আসলে তাই বলবো। আবু বকর লোক সবাইরে গুছায় আনছে, এতদিন পর্যন্ত মুহাম্মাদের ব্যাপারে কোন রকম মিথ্যা প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ হয়ে গেছে মুহাম্মদ উল্টাপাল্টা বলছে। সব লোকজন বল, আরেকবার বলো, ঠিকঠাক মতো বলো। আল্লাহ নবী বলছেন গত রাত্রে নিয়ে গেছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, আবার নিয়ে আসছে আবু বকর, ওমর, সব সাহাবায়ে কেরাম ওই জায়গায় উপস্থিত আছেন, আর মক্কার লোকেরা আছে। আবু জেহেল বলছে থামো, আর বলা লাগবে না, এই মক্কার লোকেরা বলো তো।
কয়দিন লাগে? একটা দ্রুতগামী যদি কোনো ঘোড়া নিয়ে যাওয়া হয়, বল 8 দিন লাগে মিনিমাম বাইতুল মুকাদ্দাসে যেতে, আসতে লাগে। এটা উনি নাকি রাত্রেই যায় আবার সকালে আসছে। এটা একটা বিস্ময়কর ঘটনা, মানুষের বিবেকে কুলাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার জন্য এই জন্য আগেই বলেছেন সুবহানাল্লাযী। ওইটার সাথে কম্পেয়ার করে দেখেন, আল্লাহ বললেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। ও বান্দা, তোমার জ্ঞানে আছে যা, জ্ঞানে নাই যা। আমি আল্লাহ বললাম সবগুলার জোড়া আছে, এইটার স্রষ্টা আল্লাহ। অতএব তোমার মাথায় কুলাবে না। আল্লাহ যা বলছে কোরআনে ওইটা মেনে নেওয়া এই জন্য বুদ্ধিমানের পরিচয়, ঠিক কিনা? সময় সংক্ষেপ, আরো বহুত আয়াত আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদ ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহার ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন ইউগশিল লাইলান নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহার। আল্লাহ বলছেন জমিনকে তোমাদের জন্য সমান করেছেন আল্লাহ। এরপরে রব্বুল আমিন বলছেন ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহার, এর ভিতরে তোমাদের জন্য পর্বত দিয়েছেন, এর ভিতরে তোমাদের জন্য নহরমালা দিয়েছেন। ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন। আল্লাহ বলছেন সব কিছুর ভিতরে আমি রব্বুল আমিন জোড়া দিয়েছি, এর ভিতরে আমি দুইটা দুইটা করে আমি রব্বুল আমিন জোড়া ঢুকাই দিয়েছি। আল্লাহ বলছেন আর তুমি কি খেয়াল করো, রাত দিনের মধ্যে প্রবেশ করে যায়, দিন রাতের মধ্যে প্রবেশ করে যায়। কি অদ্ভুত ব্যাপার, তুমি প্রত্যেক দিন দেখো জন্য কল্পনা করো না। আল্লাহ বলছেন যিনি এইটা করেন তিনি তোমার রব, তিনি তোমাকে বললেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তাশীল মানুষ, এই দিন আর রাতের বিবর্তনে জমিনের সমানে আর জমিনের ভিতরের যে পাহাড়, এইগুলা প্রত্যেকটার ভিতরে তার জন্য চিন্তার খোরাক আছে। আল্লাহু আকবার। দিনের মধ্যে চিন্তা কি? উদাহরণটা দেখেন তো, আপনার একটা 4 তলা বাড়ি, বাড়ির উপরে একটা 1000 লিটারের ট্যাঙ্কি লাগানো আছে, মেশিনটা নিচে না ছাদে? কোথায়? নিচে। পানিটা নিচ দিয়ে তোলেন, মেশিনটা প্রথমে যখন লাগাইছেন সুন্দর করে মেশিনটা চলে, কি সুন্দর সুন্দর করে পানি তুলে 5 মিনিটে ফুল। কিন্তু 3 মাস পার হয়েছে, মেশিন এবার একটু খেপছে। মেশিনের আগের আর শব্দ না, এখন খা আছে না। 6 মাস পার হওয়ার পরে খ্যা নাই, এখন আছে না। যেই বেটা নিচতলায় থাকে ও তো বিরক্ত, ভাই তাড়াতাড়ি বন্ধ কর, বলে বেশি ভাব নিবেন না। হ্যাঁ, উপরে পানি গেলে আমাদের 4 তলার জন্য নয়, ওই পানি নিচতলাতেও আবার আসে, আপনারও খরচ করা লাগে। কমোড সুন্দর করে ব্যবহার করার পরে ফ্ল্যাশ করছেন, পানি না থাকলে পরের বার আবার ব্যবহার করছেন, ফ্ল্যাশ না করতে পারলে গুম আসবে। ওদের গরম মারবেন না, শব্দ যা হয় হোক, কিন্তু বুঝে থাকলে বলেন। এই মেশিনটা 6 মাস 1 বছরের মধ্যে শব্দ বেড়ে যায়, বিরক্তির কারণ হয়, ঠিক কিনা? কিন্তু আপনার ওই বাড়ির ধারে একটা ইউক্যালিপটাস গাছ আছে, একটা তাল গাছ আছে, একটা খেজুর গাছ আছে, ও 5 তলা পার হয়ে গেছে। ওর পাতার মুখের মধ্যে লিকলিকা 2টা পাতা, ওই 2টা পাতা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপরে সূর্যের থেকে এনার্জি নিচ্ছে, নিচ থেকে পানি তুলতেছে। আপনার কি মনে হয়েছে 20 বছর পর একটা বিরাট শব্দ হয় এই মেশিনে পানি উঠতে, গাছ কাইটা হালা, তাই নাকি? কোন সে বিজ্ঞানী? ওই রব্বুল আলামিন ওর মধ্যে এমন ভাবে ঢুকাইছেন, এটা ঠিক আপনার আমার মেশিনের মোটরের মতো মোটর নয়, কিন্তু বুঝানোর জন্য বললাম। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। সূর্য এমনি দিনে আলো দেয় না, রাত এমনি ঠান্ডা হয়ে যায় না। দিনকে সূর্যের মধ্যে, দিনের মধ্যে রাতের মধ্যে রাত ঢুকে যায়, আবার রাত বের হয়ে দিনের মধ্যে থেকে বেরিয়ে আসে। আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে। আল্লাহ বলছেন আমি যা দিলাম এই কোরআনুল কারীমের মধ্যে, বান্দা তোমার জন্য বললাম ওয়া আহসানা তাফসীরা, এর মধ্যে রব্বুল আলামিন তোমার জন্য জীবনের দর্শন ঢুকায়া দিয়েছেন, ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে একটা তথ্য আপনাদের কাছে বলি।
বিগ ব্যাং আমরা শুনি না ভাই? মহাবিস্ফোরণ, বিগ ব্যাং মানে কি? মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ থেকে সব সৃষ্টি হয়েছে। ভালো করে বোঝেন, অল্প একটু কথার মধ্যে ঈমান আর ঈমানহীনতা আছে। একটা ঈমানের পাঠ আর একটা ঈমানহীনতা। কোরআনও বলতেছে সব এক জায়গায় ছিল, কিন্তু আমরা বলি আল্লাহ বিচ্ছিন্ন করে সৃষ্টি করছেন, আর ওরা বলে আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে। কথা অল্প একটু, পার্থক্য অল্প, কিন্তু এইটার মধ্যে ঈমান আর বেঈমানি আছে, ঠিক কি না? এক লোকের নাকি খুব জোরে বাথরুম চাপছে, ওয়াজ মাহফিলে আসছে, আসার পরে এমন বাথরুমের চাপ কি করবে, দেখে এক লোক, অনেক আগের কথা, বইয়ের দোকান, টুপির দোকান নিয়েছে, হ্যাজাক জ্বলায় যে দোকানের সামনে রাখা, ওই দোকানের সামনে দেখে যে সিলভারের এক বদনা রাখা আছে। ওর তো কঠিন বাথরুম, হয় কি রয় টেনশানে সুবহানাল্লাহ পড়ছে যে আরে এখন যদি এই বদনা ভর্তি না থাকতো তো আমার তো বিপদ হতো। ওই বদনা নিয়ে শিশুর কাটে দৌড় যায়, বাথরুম ছাড়ছে। বাথরুম ছাড়ে যেই না বের হচ্ছে, বের হওয়ার সময় ও তো খালি চিল্লাচিল্লি, ইস রে, ও মারে, গেলাম রে। আর এদিকে যেই টুপির দোকানদার, ওই দোকানদার খালি খুঁজতেছে আমার বদনা নিল কে, আমার বদনা নিল কে। অনেকক্ষণ পরে ওই লোক আসছে, আসার পরে দেখে ওর হাতে বদনা, খপ করে কলার দোষে লোক মাহফিল শুনতে আসছে, কলার ধরলে মানে তুমি আর বলেন না, কত বড় বদমাইশ, ও আমার বদনা নিয়ে চলে। আরে একটা মানুষ বদনা নিয়েছে, কি হয়েছে তাই? তার হাজত চাপছে, বদনা নিয়ে গেছে। তোমার কি বদনা তো নিয়ে আইছে, বাড়িতে নিয়ে গেছে কিনা? বলে না না না, এই বদনা কিসের বদনা জানেন না? আমি এক্ষুনি আগুন জ্বলাবো, হ্যাজাক জ্বলাবো, হ্যাজাক জ্বলানোর জন্য কেরোসিন রাখছিলাম এর ভিতরে। ভালো করে বুঝে থাকলে বলেন, কেরোসিনওয়ালা বদনা যেটা হ্যাজাক জ্বলানোর জন্য ওই লোক রাখছে, ওই বদনা নিয়ে যাই কেউ যদি শৌচ কাজ করে তাহলেও কি ঠান্ডা হবে না, জ্বলবে? এখন এই জ্বলা কি আর ওই বদনার দোষ ভাই? হ্যাঁ, বদনার দোষ। বদনার ভিতরে কি আছে? আল্লাহ তো আপনার একটা বিবেক দিয়েছে, আপনি একটু বুদ্ধি খাটায় না বদনা নেবেন, একটু শুকে না দেখবেন। এখন আপনি বদনার খালি যদি দোষ দেন কাজ হবে? আমি বুঝি নাই, আল্লাহর বিধানে ঝামেলা আছে, আছে। আল্লাহর বিধান আপনার জন্য হেদায়েত দিবে, আপনি যদি একটু চোখ কান খোলা করেন। আর যদি চোখ কান না খোলেন তাহলে আপনার জন্য এটাই আবার জ্বলার কারণ হতে পারে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিগ ব্যাং এর যে থিওরি তারা দেয়, মহাবিস্ফোরণের সব সৃষ্টি হয়েছে, আমরাও বলি তাই, কিন্তু সব সৃষ্টি একা একা হয় নাই। এই বিস্ফোরণ ঘটাইছেন আল্লাহ, এটা হচ্ছে আপনার আমার ঈমান, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, দুনিয়ায় যারা কোরআনকে অস্বীকার করে, যারা ইসলাম মানে না, বলে কোরআনকে তারা মানতে চায় না, আল্লাহ বলছেন তারা কি দেখে না? দেখে না। আল্লাহ বলছেন আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। আল্লাহ বলছেন এই যে আসমান, এই যে জমিন, এইগুলা তো সবগুলা একসাথে ছিল, জোড়া হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে ফাফাতাকনাহুমা, আমি রব্বুল আলামিন এইগুলাকে আলাদা করেছি। এই বিচ্ছিন্ন বিগ ব্যাংকের মহা বিস্ফোরণে একা একা হয় না, এইটা করছেন কে? জোরে বলেন, করছেন কে? আল্লাহ বলছেন এইটা আমি করেছি। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আর আমি রব্বুল আলামিন পানি দিয়ে সবগুলা মৃত থেকে জীবন দান করেছি। আল্লাহ বলছেন আফালা ইউমিনুন, তবুও কি তোমরা ঈমান আনবে না? এইটা 1500 বছর আগের আয়াত, ভাবলে অবাক লাগে ওই সময়ের মানুষ এই লোড নিবে কেমনে? আল্লাহ বলছেন কোরআন তো কেবল ওই সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আর তো কোনো কিতাব আসবে না। অতএব কিয়ামত পর্যন্ত যারাই কোরআনে ঢুকবে আর একবার ভাববে, আল্লাহ বলছেন এই কোরআন থেকে সেই ব্যক্তি হেদায়েত পাবে। অতএব কোরআনকে আল্লাহ যে বলেছেন হুদাল লিন্নাস, এইটা আল্লাহর পক্ষ থেকে হুদা ওয়া বাইয়িনাত, আল্লাহর পক্ষ থেকে স্পষ্টতা। এইটা কোরআনের প্রত্যেকটা পরতে পরতে আছে।
তবে তার জন্য যার হৃদয়টা হেদায়েতের জন্য উপযুক্ত। আপনার হৃদয় যদি হেদায়েতের জন্য কামনা না করে, কোরআন আপনাকে হেদায়েত দিবে না। ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে বললাম, ভালো করে আয়াতে কারিমাগুলো অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য এই সায়েন্টিফিক মিরাকলগুলো দিচ্ছেন। আল্লাহ বলছেন, আরেকটা আয়াত দেখেন, আয়াতটার প্রেক্ষাপট উলামায়ে কেরাম জানেন, কিন্তু আপনারা দেখেন আল্লাহ এটার মধ্যে 1450 ঠিক এই বছর আগের কথা, আবার আজকের কথাও মনে হচ্ছে ব্যালেন্স করে ওতপ্রোতভাবে ঢুকাইছেন। কি বলছেন আল্লাহ? সূরা ফুসসিলাত 53 নম্বর আয়াত মনে রাখেন। সূরা ফুসসিলাত 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলছেন কি জন্য এই আয়াত? মক্কার লোকদেরকে আল্লাহ বলছেন, ওই কাফেরেরা আমার নবীর উম্মতকে, আমার নবীর যারা ঈমান আনছে তাদেরকে তো সেই রকম কষ্ট দাও, ইচ্ছা মতো তাদেরকে কষ্ট দিচ্ছ। আমি আল্লাহ তোমাদের জন্য বললাম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। এই কাফের মুশরিকের দল, অল্প দিনের পরেই তোমরা আসমানের থেকে এমন কিছু দেখবে যেটা তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। আরো দেখতে পাবে। তোমরা কি দেখতে পাবে? আল্লাহ বলছেন, ওয়া ফি আনফুসিহিম, তোমাদের ভিতর থেকেও দেখতে পাবে। এই আয়াতে কারিমা মূলত অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য এই আয়াত দেখাইছিলেন বদরের দিনে, আর আল্লাহ আরেকটা দেখাইছেন তাদের জন্য মক্কা বিজয়ে। বদরে আসমান থেকে কি আসছিল বলে দেখলাম কিছুই নাই, কিন্তু কাজ করে ফেলতেছে একের পর এক। আল্লাহ বলছেন, কাফেররা বলছিলাম না দেখতে পাবে আফাক থেকে কি আসে, তোমাদের সামনে খুলে যাবে এই দুয়ার। ওরা বুঝতে পারে নাই, কিন্তু মায়ের খাইছে ধুন্দুমার। ঠিক কিনা? আর বলছেন তোমাদের ভিতর থেকেও দেখতে পাবে। এত দাপট যেই নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি পর্যন্ত চাপায় দিল। আল্লাহ বললেন ওই মক্কাতেই কেউ প্রতিরোধ করার মতো নাই, একজন বাদ নাই, সব আল্লাহর নবীর কাছে এসে জড়সড় হয়ে গেছে। আল্লাহ বলছেন এই বিস্ময়কর আয়াত আমার হাবিবকে আমি 10ম হিজরিতে দেখায় দিয়েছে। এটা তো ওই সময়ের আয়াত, কিন্তু এখন একটু খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আপনি যখন এই আফাক যদি এখন মহাকাশ জ্ঞানের কথা বলেন, তাহলে মহাকাশের ব্যাপারে আমাদের কি ধারণা? আমাদের কোনো ধারণাই ছিল না। দিন যত যাচ্ছে তত আসমান তত্ত্ব আবিষ্কার হচ্ছে। ঠিক কি না? মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, স্যাটেলাইট উপরে পাঠাচ্ছে, সেখান থেকে আপনার আমার এই বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে। মোবাইলে কল করলাম নাম্বার দিয়ে, ধাম করে আপনার কাছে ঢুকে গেল। কখনো ভেবে দেখছেন এটা কি বিস্ময়কর প্রযুক্তি, অথচ পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছে? এটা হচ্ছে মহাকাশ জ্ঞান। আল্লাহ বলতেছেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বললাম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। ওই যে আসমান তত্ত্ব, ওইটা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, আসতেই থাকবে। ওই জ্ঞান তুমি কখনো অর্জন করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্ডিকেশনগুলা এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢুকায় রেখেছেন প্রিয় ভাইরা। অতএব মহাকাশের বিষয় আল্লাহ বলছেন উন্মোচিত প্রতিদিন হতেই থাকবে। এখন নতুন যে যুদ্ধ, এই যুদ্ধ আর দুনিয়ার যুদ্ধ নয়, এখন যুদ্ধ আসমানের যুদ্ধ। কে আসমান দখল করতে পারবে? উপরে দখল যার, সব দখল তার। এত পারমাণবিক বোমা তাক করে রাখছে একটা রাশিয়ার দিকে, তাক করে রাখছে ইউক্রেনের দিকে, তাক করে রাখছে চায়নার দিকে। উপরে মহাকাশ শেষ, ওইগুলো ওদের কাছে বোঝা হবে তখন। ঠিক কিনা ভাই? বোঝা না? তখন আপনি দেখতেছেন আর ঠিক মতো স্যাটেলাইট কাজ করে না। এখন টিপ দিব এইটা, আল্লাহ না করুক ওই টিপ ভুল করে বুঝে নিজের দিকেই যদি আরো গুলি আসে, এইরকম চিন্তা। এই জন্য আকাশ মহাকাশ এইটা হচ্ছে এখন নতুন যুদ্ধ, নতুন যুদ্ধের জায়গা। আর 2টা আয়াত বলে ইনশাল্লাহ আমার কথা শেষ করব। সময় একদম শেষের দিকে, আমার আর 5-6 মিনিট সময় আছে। 2টা আয়াত ভালো করে খেয়াল করেন। যারা এই কোরআনের এত কিছু বলার পরেও আল্লাহ বলতেছেন না, তারপরেও মন ভরে না, তারপরেও আল্লাহ মুখী হয় না, তারপরেও কোরআনকে আল্লাহ যে বললেন সব বিধানের মধ্যে দিয়েছি, কোরআনের বিধান যাদের কাছে পছন্দ হয় না, আল্লাহ তাদের জন্য বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ একটা শাস্তির কথা বলবো, তার মধ্যেও আল্লাহ বিজ্ঞান ঢুকাইছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা।
আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমি আল্লাহর এত এত আয়াত বলার পরেও যারা কোরআন থেকে নিজেদেরকে সরিয়ে নেবে, কোরআন থেকে নিজেদেরকে দূরে নেবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন আমি কি করব? সাউফা নুসলিহিম, আমি রব্বুল আমিন তাদেরকে জ্বালাবো নারান, আগুনে, কুল্লামা নাদিজাত, যখনই সে জ্বলবে, জুলুদুহুম, তার চামড়া, বাদদালনা জুলুদান গায়রাহা, চামড়া জ্বলা শেষ, আল্লাহ বলছেন আর আগুন দিবেন না, আবার নতুন করে চামড়া লাগাই দিবেন, লিয়াযুকুল আযাব, যাতে করে সে আযাবের স্বাদটা পূর্ণ পায়। রিসেন্ট আমলে এসে যারা প্লাস্টিক আর বার্ন ইউনিটের বিজ্ঞানী, পেন রিসেপ্টর, যেইটা মানুষের যে ব্রেন কেন্দ্রিক ব্যথা কেন্দ্রিক যে অনুভূতি, এইটা মানুষের গোস্তের ভিতরে যা, তার থেকে 95% বেশি হচ্ছে আপনার চামড়ার ভিতরে। একটা মানুষের চামড়া পুড়ে গেছে, ওই সময় কঠিন কষ্ট পাইছে, এরপরে তার গোস্ত পুড়ে গেছে, তার অনুভূতি আর 5%, বাকিটুকু নাই। কেননা বিজ্ঞানীরা গবেষণা করছেন এই চামড়ার ভিতরে মানুষের যে নিচের দিকে ভ্যান আছে, এই ভ্যানগুলা যদি একটা মানুষের পুরাটা বের করে জোড়ার পরে জোড়া দেওয়া হয়, পুরা পৃথিবীটা মুড়ায় দেওয়া যাবে, তারপরেও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আয়াত অস্বীকার করছো, সেখানেও বিজ্ঞান দিয়ে বললাম শাস্তি যেটা দেওয়া হবে সেটাও তোমার জন্য অবৈজ্ঞানিক নয়, তোমার শাস্তি এক মুহূর্ত কম হবে না, তোমার চামড়া পুড়ে যাবে, আবার আল্লাহ চামড়া বানাবেন, আবার পুড়াবেন, আবার বানাবেন, আবার পুড়াবেন। আল্লাহ বলছেন এইটা তো 1450 বছর আগের মানুষের জন্য চিন্তা করার জগতের মধ্যেই ছিল না, কিন্তু বিজ্ঞান যত আগাবে আল্লাহ বলছেন সে তখন বুঝবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত কত অসাধারণ কথা বলে রেখেছে। সুবহানাল্লাহ। এই বিজ্ঞান, এই স্বাস্থ্য বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান প্রতিদিন আগাচ্ছে। আমেরিকার ডাক্তার বড় একটা কম্পিউটারের সামনে বসছে, আগে বলতো টেলিমেডিসিন। টেলিমেডিসিন মানে কি? আপনাকে হ্যালো ভাই আমার জ্বর, বানগালটা একটু ব্যথা করতেছে, কোন জায়গায় বলেন? কানের নিচে। হ্যাঁ কানের নিচে। বাবা কতদিন ধরে? 3 দিন। ব্যথাটার জায়গায় গোটা হয়ে আছে কিনা দেখেন তো। হ্যাঁ একটু গোটা গোটা লাগে, ডাক্তার আপনার প্রেসক্রিপশন করে দিছে। এই যুগ শেষ, এখন টেলি অপারেশনের যুগ আসছে। আমেরিকায় বসবে, আপনার পেটের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস, সাংঘাতিক কোন অপারেশন, বড় মনিটরে উনি ওই জায়গাতে চাকু চালাচ্ছে, ওই জায়গাতে ধরতেছে, আর আপনার সামনে কম্পিউটারাইজ সবকিছু সেট করা আছে, ওইটা ধরতেছে, ওখানে ধরতেছে আমেরিকায় ডাক্তার, এখানে মেশিন ধরতেছে। অপারেশনের জন্য আমেরিকা নয়, আপনার এলাকার ওটি আর ওখানকার কম্পিউটার, এইটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য এই বিজ্ঞানের এই বিস্ময়কর নলেজ এই কোরআনে দিয়েছেন, এইটা তুমি চিন্তা করবে আর অবাক হবে। কেননা কোরআন তো কোনো তোমাদের জন্য, প্রথমেই বলেছি কোরআন কোনো চিকিৎসা বিজ্ঞানের বই নয়। আপনি মেডিকেল কলেজে পড়াবেন, পড়ায় অপারেশন শিখাবেন, এইটার বই নয়। কিন্তু আল্লাহ বলছেন এর মধ্যে তোমার জন্য চিন্তা করলে তুমি তোমার পথের দিশা পাবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তা না করলে কিয়ামতের দিনে যায় খালি বলবেন আমি কার খালু, আমি কার খালু। কি বুঝেন না? এক বুড়া লোক নাকি বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে এখন এক ধান্দাবাজ তার পিছনে আসছে। ধান্দাবাজারে চিন্তা করছে এই বুড়ার তো সাইজ করাই লাগবে, 2 হাত ভর্তি বাজার, পিছন থেকে এসে বলছে এই খালু আপনার তো হুঁশাক্কেল হলো না এখনো। কে রে তুই? বলছে এখন তো চিনতেও পারবেন না, এত বাজার করে নাকি? আমার একটা কত গুরুত্বপূর্ণ গাছ, এই মুরব্বী দেখো তো কি উথাল পাতাল, এই সময় এত বাজার করে ধোয়াতে পারতেছে না কিছু না। একটা কাজে যাব মনে করছিলাম, এখন আপনার জন্য সে তাড়াতাড়ি করেন, তাই চলো আমরা বাসা পর্যন্ত আগায় দিয়ে সামনে হাঁটেন, জোরে হাঁটেন, তাড়াতাড়ি হাঁটেন। ওনারে সামনে দিয়ে পিছনে 2 ব্যাগ নিয়ে খালুকে আগে হাঁটাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে শুট করে ব্যাগ 2টা নিয়ে কাটে পড়ছে। এখন ওই লোক বাড়ির দুয়ারে আসে, পিছনে তাকায় বলছে ও ভাগনা বিরাট উপকার করলি। কই রে? কই আরে তুই কই? কই কে কই? বলছে আমার যে ভাগিনা একটা আমার বাজার আগায় দেওয়ার জন্য পিছে পিছে আসলো। বাজারের মোড়ে আসছে, আসার পরে ভাগনার নামও জানে না, চেহারাও চিনে না, মোড়ের মধ্যে দাঁড়ায় বলতেছে ও বাবারা আমি কার খালু, আমি কার খালু রে, আমার ভাগনা এদিকে আসো। আপনার এই যদি আপনি কোরআন না বোঝেন, কোরআন না মানেন আর পণ্ডিতি খাটান, আপনার দুনিয়া আখিরাত সব বরবাদ। ওই পারে যায় খালি বলবেন আমি কার উম্মত, আমি কার বান্দা, কেউ সাথে নিবে না, জাহান্নাম ছাড়া যাওয়ার উপায় থাকবে না, ঠিক না? পণ্ডিতি ছাড়েন,
পণ্ডিতি চায় কোরআনের পণ্ডিতির কাছে মাথা হালায় দেন, আল্লাহ হেদায়েতের রাস্তা বের করে দিবেন, ঠিক না? প্রিয় ভাইরা, এই জন্য সর্বশেষ আপনাদের জন্য আয়াতে কারিমা বলবো, যেটা দিয়ে একদম শুরু করেছিলাম। মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে, এই বাচ্চা থাকার পরে রিসেন্ট আমলে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন রুহের পরে ওই বাচ্চার কোন অঙ্গ সবার আগে অ্যাক্টিভ হয়? কোন অঙ্গ? সবার আগে রুহের পরে অ্যাক্টিভ হয় তার কান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বললাম, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, আমি যখন তাকে সুসামঞ্জস্যশীল করে তুললাম, আস্তে আস্তে করে ওইটা একটা পানির থেকে একটা গোস্তের পিণ্ড, এরপর রক্তের পিণ্ড, গোস্তের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এরপরে হাড্ডি লাগালেন। আল্লাহ বলছেন এটাকে সুসামঞ্জস্যশীল যখন করে তুললাম, আল্লাহ বলছেন এরপরে নাফাখা ফীহি মির রূহিহি, আমি আল্লাহ এর মধ্যে তার জন্য রূহ ফুৎকার দিলাম। ফুৎকার দেওয়ার পরে তার জন্য বললাম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, এরপরেই তার জন্য অ্যাক্টিভ করলাম আমি আল্লাহ তার উভয় কান, তারপরে তার চোখ। আল্লাহ বলছেন ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যকই আছো যারা তোমার রবের কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। ভালো করে এই কথাটা মনে রাখবেন, একটা মেশিন, একটা কম্পিউটার, তার তিনটা পার্ট থাকে। কয়টা? একটা ইনপুট ডিভাইস থাকে, আপনার ইনপুট দিয়ে ঢুকাবেন, এরপর একটা প্রসেসর থাকে, যেই প্রসেসরে আপনি প্রসেস করবেন, ইনপুট ডিভাইস থেকে আপনি সেটা নামালেন, এরপরে প্রসেসরে প্রসেস করলেন, তারপরে আপনার জিনিসটাকে আপনি আউটপুটে নিয়ে গেলেন, ঠিক কি না? আপনার কম্পিউটার আপনি কেবল দিয়ে ভিতরে কিছু ঢুকালেন, আপনি বসেন না কেন, দাঁড়ান কেন ভাই? আমি না বলছি আমার ডানে বামে দাঁড়ানো যাবে না? আমার বুঝেন না তো আসলে, মানে এই কথাগুলো মনে করছেন এমনি এমনি বের হয়ে যাচ্ছে গেলে না। আমার তো এলেম কম, আমার পড়ালেখা করে এসে বলতে হয়, এই জন্য আমি এরকম আপনাদের সাথে করি। আপনারা মনে কষ্ট নিয়েন না, অন্যদের সময় দাঁড়ান যা করেন। আলহামদুলিল্লাহ।